আসসালামু আলাইকুম। আজকে আমরা কাপিতল 1 প্রথম অধ্যায় পার্ট 1 এটার 4টা 5টা ক্লাস হবে। দেখা যাক আপনারা কতটুকু নিতে পারেন, ক্লাসে কতটুকু আগাইতে পারি, প্লাস আপনারা কতটুকু কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, এর উপরে হয় 4টা না হয় 5টা ক্লাস হবে কাপিতল 1 এর উপরে। প্রথম দিক দিয়ে আমরা একটু স্লো আগাবো, এর পরবর্তীতে হচ্ছে গতি বেড়ে যাবে। যেমন গতকালকে জান্নাত আপু ক্লাস নিছে 19 নম্বর কাপিতল, একবারে পড়াই দিছে একটাই ক্লাস। ঠিক আছে, তো ডিপেন্ড করবে এটা আপনারা কতটুকু নিতে পারতেছেন, কন্টিনিউ করতে পারতেছেন। তো এস্ত্রাদা এর অংশ, আজকের যে পার্টটা এটা হচ্ছে এস্ত্রাদা সম্পর্কে, মানে রাস্তা সম্পর্কে হবে। এর পরবর্তীতে বিভিন্ন পার্ট আরো থাকবে। আজকে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে আমরা স্ত্রাদা সম্পর্কে হচ্ছে পড়বো, যে কুইজ গুলো আসবে, পাশাপাশি কুইজও থাকবে। লা স্ত্রাদা è una aria, রাস্তা হচ্ছে কাকে বলে? আমরা তো ছোটবেলায় অনেক সংজ্ঞা পড়তাম, কাকে বলে কাকে বলে। স্ত্রাদা বলতে, স্ত্রাদা মানে স্ত্রাদাটা কাকে বলে বলতেছে, una aria aperta, একটা খোলা জায়গা, alla circolazione, চলাচলের জন্য, দি veicoli, গাড়ি চলাচলের জন্য যদি বলে বের হবে, পেদনী চলাচলের জন্য যদি বলে বেরো হবে। পেদনী মানে কি? ভেহিকলি হচ্ছে গাড়ি যানবাহনকে বলে। পেদনী হচ্ছে যারা পায়ে হেঁটে চলে, পথচারী। ঠিক আছে, পেদনী বলা হয়। আর আনিমালি, আমরা এনিমেল তো চিনি, এই টুকটাক এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত আছি কিন্তু। কারণ রাস্তা খোলা কাদের জন্য? গাড়ির জন্য, পেদনীর জন্য, আনিমালের জন্য, এদের জন্য। এখন যদি বলে সোলো ভেহিকলির জন্য, শুধুমাত্র ভেহিকলির জন্য, ফালসে হবে। যদি মাত্র বলে সোলো পেদনী আর আনিমালির জন্য, ফালসে হবে। আসলে কি, সবার জন্যই আপের তো, এখানে যেগুলো নামগুলো দেয়া আছে সবার জন্যই আপের তো। এখন যদি বলে আহ, গাড়ির জন্য আপের তো, হ্যাঁ ঠিক আছে বেরো। সোলো যদি বলে ফেলে আর কি, সোলো পেদনি, সোলো হচ্ছে আনিমালি, সোলো ভেহিকুলি, এইভাবে যদি বলে ফেলে তখন ফালসা হয়ে যাবে কিন্তু কুইজটা। এখানে স্ত্রাদা, রাস্তার সম্পর্কে হচ্ছে, এখানে দেখেন রাস্তার বিভিন্ন অংশের নাম দেয়া আছে। এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সম্পূর্ণ একটা স্ত্রাদা রাস্তা। তো রাস্তার ভিতরে কি কি থাকে এই অংশগুলোর নাম আমরা কুইজের ভাষায় শিখবো। এখানে মাঠ চাপিয়ে দে, মাঠ চাপিয়ে দে, ফুটপাতকে মাঠ চাপিয়ে দে বলে, পায়ে হেঁটে যারা চলে পেদনীরা। এটা পিস্তা চিকলা আবিলি, হচ্ছে সাইকেল চালকদের জন্য। এখানে দেখেন আলাদা করে করসিয়া, মানে লেন দেয়া থাকে সাইকেল চালকরা চলার জন্য, এদের জন্য রিজেরভাতা এটা। তো এটা পিস্তা চিকলা আবিলে। এখানে একটা কারের জাতা আছে, এটাকে কারের জাতা বলা হয় নর্মালি, যে দিক দিয়ে হচ্ছে লেন গুলো, করসিয়া গুলো থাকে। এখানে দুইটা করসিয়া, এটা একটা, এটা আরেকটা, দুইটা করসিয়া নিয়ে একটা কারের জাতা। এখানে যেমন লেখা আছে নিচে একটা কারের জাতা, এখানে আরো একটা কারের জাতা, এটার ভিতরেও দুইটা করসিয়া আছে, এখানে একটা, এখানে আরেকটা। এখানে আমরা দেখতেছি এটা দুই মুখী, এটা গাড়ি দিকে যাওয়ার, এই দিক থেকে আসার, এটা দপ্পিয় সেন্সো বলে। সেক্ষেত্রে দপ্পিয় সেন্সো, দুই মুখী রাস্তা, এটা যাওয়ার আর আসার। আর এটা একটু খেয়াল করে দেখবেন, এখানেও দুইটা করসিয়া, সেম দেখতে, কিন্তু এটা একমুখী একটা রাস্তা। দুই মুখী না একমুখী এটা কিভাবে বুঝবেন? সেক্ষেত্রে আলাদা সাইন দেয়া থাকবে, কার্তেল্য দেয়া থাকবে রাস্তার উপরে, যেটা দিয়ে আমরা বুঝবো যে এটা সেন্সো উনিকো, এটা দোপ্পিয় সেন্সো। তো কার্তেল্য কোনটা সবার প্রশ্ন থাকতে পারে। কার্তেল্য পরবর্তী কাপিতল গুলোতে যখন আসবো আমরা এগুলো পরবর্তীতে শিখাবো। আপাতত ওই কার্তেল্যতে এখন যাওয়ার প্রয়োজন নাই। এটা জাস্ট বলে রাখলাম, এটা দুই মুখী রাস্তা আর এটা হচ্ছে একমুখী রাস্তা। তো নর্মালি একটা কারের জাতা থেকে আরেকটা যে কারের জাতা, এটাকে ডিভাইড করা হয় সবুজ দাগ দিয়ে, এটাকে স্পার্তি ট্রাফিকও বলে। এখানে দেখবেন যে গাছপালা, ঘাস টাস হচ্ছে, বড় গাছ, ঘাস টাস লাগানো থাকে, ছোট ফুলের গাছ, এই গাছ সেই গাছ। তো ভাগ করা হয় একটা কারের জাতা থেকে আরেকটাকে স্পার্তি ট্রাফিকও দিয়ে। স্পার্তি ট্রাফিকও শব্দগুলো কঠিন মনে হতে পারে, এগুলো আস্তে আস্তে শিখে যাবেন কুইজ পড়তে পড়তে। ঠিক আছে, এক কারের জাতা থেকে আরেকটা কারের জাতাকে ডিভাইড করা হয় এই স্পার্তি ট্রাফিকও এর মাধ্যমে। মাঝখানে পিস্তা চিকলা বিলি আছে, এগুলো অলরেডি বলে ফেলছি, তাই আর আমি গেলাম না এটাতে। হ্যাঁ, তো এখানে যেটা বলতেছিলাম, এটা সেন্সো উনিকো আর এটা দোপ্পিও সেন্সো। তো এই দোপ্পিও সেন্সো রাস্তার এখানে আমরা এটা তো জানি, জেব্রা ক্রসিং, সবাই আমরা ছোট থেকে বাংলাদেশও এটা দিয়ে রাস্তা পাস হইতাম, বা এগুলো ছাড়াও পাস হয়েছি আমরা। তো এটাকে আত্রাভেরসামেন্তো পেদোনালে, আত্রাভেরসারে বলতে কি বুঝায়? পার হওয়া বুঝায়, একদিক থেকে আরেক দিকে পার হওয়া। তো এটার নাম আত্রাভেরসামেন্তো পেদোনালে। এই যে ওয়ার্ড গুলো, বড় বড় ওয়ার্ড, এগুলো কুইজে পাবেন। ঠিক আছে, শুধু নামগুলো আমি বলে যাইতেছি এখন। তো এটাকে, জেব্রা ক্রসিংটাকে আত্রাভেরসামেন্তো পেদোনালি বলে। পেদোনালি, পায়ে হেঁটে পাস হওয়ার জন্য। সেম ভাবে এরকমের সাইকেল চালকদেরও থাকে, যেটা কিনা কারের জাতার উপরে এরকমের থাকে। আর মাঠ চাপিয়ে দিয়ে কিন্তু কারের জাতার বাহিরে থাকে, একটু খেয়াল করে দেখবেন, এটা কারের জাতা, এটার বাহিরে কিন্তু মাঠ চাপিয়ে দিই।
আর আত্রাভের্সামেন্তো পেদোনালি কিন্তু হচ্ছে কারেজ্জো তার উপরে থাকে, একদম অন্তর্ভুক্ত, মানে এটার ভিতরে। ঠিক আছে, এই টাইপের দুমান্দাগুলো কিন্তু আসবে। এখানে যেটা বলতেছিলাম সেন্সো উনিকো আর দোপ্পিও সেন্সো রাস্তা। তো নর্মালি আমরা ডানের কোর্সিয়া ধরে চলি, এটা কিন্তু একটা একমুখী রাস্তা, মানে সেন্সো উনিকো, উনিকো মানে এক বচন, কোনো কিছু একটাকে বোঝায়, মানে একমুখী এখানে বলতেছে। গাড়িগুলো এদিক থেকে আসবে না, বিপরীত দিক থেকে আসবে না, কারণ এটা একমুখী, সেন্সো উনিকো একটা রাস্তা। ডানের যে কোর্সিয়া, এই যে বর্ডার মার্জিনের যে দাগটা, এটার থেকে প্রথম যে কোর্সিয়া এটা ডান, এখানে ডানের কোর্সিয়া ধরে চলে। নর্মালি যে গাড়ি চলতেছে না, নর্মালি আপনারা যখন চলবেন মার্চা নরমালে বলে বা মার্চা অর্ডিনারিয়া বলে, ঠিক আছে। তো এটা নর্মালি আমরা ডানের কোর্সিয়া ধরে চলি। ধরেন এখানে আরো একটা কোর্সিয়া আছে এরকমের, একটা দুইটা, এটার পর আরো আরেকটা কোর্সিয়া আছে এরকমের, রাস্তা সম্পূর্ণ ফাঁকা, আপনি এইটাতে বা হচ্ছে 3 নাম্বার কোর্সিয়াতে আসতে পারবেন না, আপনি নর্মালি ডানের কোর্সিয়া ধরেই চলতে হয়। আর বাকি যে এই ডানের এই পাশের যতগুলো থাকবে এই সাইড দিয়ে, এগুলো ওভারটেক করার কোর্সিয়া। ওভারটেক করাকে কি বলে? সরপাসো। যেমন এখানে এই সবুজ গাড়িকে এই গাড়িটা সরপাসো করতেছে, ওভারটেক করতেছে। ওভারটেকটা নর্মালি বাম দিক দিয়েই করা হয়, এটা রিলির হচ্ছে রুলস অনুযায়ী আর কি, রাস্তার কদিশে নিয়ম কানুন অনুযায়ী। নর্মালি ডানের কোর্সিয়া ধরে চলবেন, মার্চা নরমালে বা মার্চা অর্ডিনারিয়া বলে। আর ওভারটেক করার কাজটা কোন দিক দিয়ে করতে হবে বললাম? ওভারটেক যখন করবে এদিক দিয়ে কেউ যাই ওভারটেক করতে পারবে? সরপাসও করতে পারবে? পারবে না। বাম দিক দিয়ে করতে হবে, ঠিক আছে। এখানে যেমন বাম দিক দিয়ে করা হইতেছে এই রকমের, এইভাবে হচ্ছে ওভারটেক করার কাজটা করতে হবে, সরপাসও করতে হবে বাম সাইড দিয়ে। তো মার্চা নরমালে ডানের কোর্সিয়া দিয়ে করতে হয় নরমালি চলাচল। যদি কেউ মনে হয় যে না সে এত স্লো চলবে না, ওভারটেক করতে চাইতেছে, তো এইভাবে কন্ট্রোল করে এই কোর্সিয়াতে গিয়ে হচ্ছে ওভারটেক করে আবার পুনরায় ফিরে আসতে হবে ডানের কোর্সিয়াতে, ঠিক আছে। এটা হচ্ছে রুলস। পরবর্তীতে আসবে বিস্তারিত, এগুলো আমরা পড়বো ওভারটেক করার নিয়ম কানুন 15 নম্বর কাপিতলতে। জাস্ট এখন বলে রাখলাম, এটা নর্মালি চলার জন্য, এটা সেন্স উনিকো রাস্তা, নর্মাল চলার জন্য ইউজ হবে এটা। এটা ওভারটেক সরপাসো করার জন্য ইউজ করা হবে। এখানে যেটা, এখানে একটু খেয়াল করবেন, এই দাগটা কন্টিনিউয়া দাগ। এখানে রাস্তার মাঝখানে দেখেন দিস কন্টিনিউয়া আছে, দিস কন্টিনিউয়া মানে ড্যাশ ড্যাশ। আর এটাতে দেখেন কন্টিনিউয়া দাগ আছে, ঠিক আছে। যদি এমন কন্টিনিউয়া দাগ থাকে, চোখ বন্ধ করে চিন্তাই করে নিবেন এটা দোপ্পিয় সেন্সো, মানে দুইমুখী। এটা দেয়াল চিন্তা করতে হবে, এই যে সাদা দাগ, দাগ না, এটা দেয়াল চিন্তা করতে হবে যে এই কোর্সিয়া আমার জন্য, ওই কোর্সিয়া অন্য দিক থেকে আসার যারা আসবে এদের জন্য রিজার্ভাতা, এটা দোপ্পিয় সেন্সো। চোখ বন্ধ করে, মাঝখানে যদি কন্টিনিউয়া দাগ একটা থাকে বা ডবল থাকে, তপ্পিও সেন্স হইছে, চোখ বন্ধ করে মনে করে নিতে হবে। আর যদি এই রকমের ডিসকন্টিনিউয়া থাকে সেক্ষেত্রে সেন্স উনিকও হয়, দোপ্পিও সেন্সও হয়। And কখন হবে সেন্স উনিকো, কখন হবে দোপ্পিও সেন্স, এটা কুইজে বলে দিবে আমাদেরকে যে এটা সেন্স উনিকো এখন বা এটা দোপ্পিও সেন্স এখন। এই টাইপের রাস্তা যদি আমরা দেখি ডিসকন্টিনিউয়ার মধ্যে, কুইজে বলে দিবে জিনিসটা কি, রাস্তাটা কি, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতেছেন এই যে রাস্তার এখানে বর্ডার দিয়ে অনেক সময় দেখবেন যারা আউটোস্ট্রাদাতে বা হচ্ছে হাইওয়ে গুলোতে চলাফেরা করছেন, এমন একটা কোর্সিয়া লেন দেয়া থাকে, কন্টিনিউয়া দাগ দিয়ে আলাদা করা থাকে। এটা কোর্সিয়া দি ইমার্জেন্সি, এখানে দেখেন লেখা আছে ইমার্জেন্সির একটা কোর্সিয়া। নর্মালি আমি আপনি এটাতে চলতে পারবো না, কিন্তু ধরেন একজন প্যাসেঞ্জার অসুস্থ হয়ে গেছে, পাসেজ্জেরও বলে, কন্ডুসেন্তে মানে চালক, এরা অসুস্থ হয়ে গেছে, এটাকে মালে সেরে বলে, মালে হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে গাড়িটা নিয়ে সর্বোচ্চ 3 ঘন্টা রাখতে পারবে। এটা কর্সিয়া দি ইমার্জেন্সা, কেবলমাত্র ইমার্জেন্সি কাজে আপনি ইউজ করতে পারবেন। বা আপনার হচ্ছে গাড়ি গুয়াস্ত, নষ্ট হয়ে গেছে, আবারিয়া মানে নষ্ট হয়ে গেছে। এই যে ওয়ার্ড গুলো এখন মনে হতে পারে ডিফিকাল্ট, কুইজের সাথে যখন পড়বেন এগুলো পরিচিত হয়ে যাবে। বলবে ভেহিকলি গুয়াস্ত হয়ে গেছে, ভেহিকলি আবারিয়া হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, চলার উপযুক্ত না। সেই ক্ষেত্রে গাড়িও চলে না, আপনার শরীর স্বাস্থ্য কারো ভালো না, অসুস্থ মালে হয়ে গেছে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 3 ঘন্টা গাড়িটা এখানে রাখা যাবে। যদি বলে আপনি চলতে পারবেন, আপনি চলতে কিন্তু পারবেন না, চলা নিষেধ এখানে, এটা আমার আপনার জন্য না। এখানে তাহলে কারা চলবে এই কোর্স, কিসের জন্য? ইমার্জেন্সিতে তো আমরা 3 ঘন্টার জন্য গাড়িটা রাখতে পারবো, ঠিক আছে। কিন্তু নর্মালি এই কোর্স দিয়ে বিজলি দেল ফুওকো ফায়ার সার্ভিসের যে গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, সিরেনা ফুনসিওনা, যেমন মিমো মিমো বাজতে থাকে, মানে ইমার্জেন্সি সার্ভিসে ওরা অলরেডি আছে,
কোনো রোগীকে হসপিটালে নিয়ে যাইতেছে, একদম মুমূর্ষু রোগী, বা কোনো অপরাধীকে ধরতে যাইতেছে পুলিশ, বা ফায়ার সার্ভিসের কোনো গাড়ি এখন আগুন লেগে গেছে কোথাও, তারা যাবে, এরা এই কোর্সিয়া ধরে চলবে। ইমার্জেন্সি সার্ভিসের যত গাড়ি আছে এরা চলতে পারবে, এদের জন্য এটা রিজার্ভ ভাতা। আর প্লাস আমরা যদি অসুস্থ হয়ে যাই বা গাড়ি নষ্ট হয়ে যায়, এটাতে সর্বোচ্চ 3 ঘন্টা রাখতে পারবো। তো এই কারের যাতা থেকে ইমার্জেন্সির করসিয়াটা কি দিয়ে হচ্ছে ডিভাইড করা আছে? কন্টিনিউয়া দাগ দিয়ে, ত্রিশা দিয়ে, না ডিসকন্টিনিউয়াস ত্রিশা দিয়ে, একটু বলেন। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস দৃশ্য। হ্যাঁ, এখন যদি বলে ডিসকন্টিনিউয়াস ত্রিশা দ্বারা ডিভাইড করা হয়, ভাগ করা হয়, তখন কুইজ কি হবে? পাঁচশো। পাঁচশো। ফালতু হবে। খেয়াল রাখতে হবে কুইজে কি বলতেছে। তো এই যে ছবি দেখতেছেন, তখন কুইজ করার সময় চিন্তা করতে হবে এগুলা। এখন আমরা গেলাম, অনেক সময় দেখবেন এমন বক্স আঁকা থাকে রাস্তার পাশে, প্রিয় জলাদি সস্তা, সস্তা মানে পার্কিং বুঝায়, ঠিক আছে, পার্ক করা গাড়ি। প্রিয় জলাদি সস্তা এমন একটা জায়গা যেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, এটাকে প্রিয় জলাদি সস্তা বলা হয়। তো এইখানে দেখেন ডিসকন্টিনিউয়া দাগ দেয়া আছে, ডিসকন্টিনিউয়া, এটা কন্টিনিউয়া ছিল ইমার্জেন্সির করছে, তার এটা ডিসকন্টিনিউ। এটাতে হচ্ছে নর্মালি গাড়িগুলো যখন হচ্ছে অনেকে লং ড্রাইভ করে, দেখা যায় অনেক ক্লান্ত, সেক্ষেত্রে গাড়িটা নিয়ে এখানে রেখে রিপোজও করতে পারবে, ঠিক আছে। এটা কেবলমাত্র ইমার্জেন্সিতে, আর এটা এমনিতে রিপোজও করা যাবে আর কি এটার মধ্যে। ইয়ো জলাদি সস্তা, এটার দাগটা কারের জোতা থেকে ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে হচ্ছে ডিভাইড করা হয়। আর এইখানে লাস্টে যেটা ঘাস টাস থাকে রাস্তার সাইডে, বাঙ্কিনা বলা হয় এটাকে, নর্মালি গাড়ি চলে না এই দিক দিয়ে, ঠিক আছে। বর্ডারের বাহিরে থাকে এই জিনিসটা, বাঙ্কিনা বলা হয়। এই বাঙ্কিনা যদি বলে কারের জাতার ভিতরে থাকে, কুইজ ফালসো হবে, ঠিক আছে। যদি বলে করসিয়া দি ইমার্জেন্সা কারের জাতার ভিতরে থাকে, অন্তর্ভুক্ত, ভিতরে যদি Vero, falso, ফালসো হবে, পাঁচশো। ফালসো পাঁচশো। হবে। ত্রাদায়ের ভিতরে থাকে, আপু দেখেন ত্রাদায়ের ভিতরে থাকে, কিন্তু ah sì, এইটুকু কারের জাতা, যেটুকু করসিয়া, করসিয়া যে কয়টাই থাকে এইটুকু দিয়েই কারের জাতা নির্ধারিত হয়। এখানে দুইটা করসিয়া দিয়ে একটা কারের জাতা, কারের জাতাকে ডিভাইড করা হয়েছে দুইটা করসিয়া দিয়ে এখানে। আর এই স্ত্রাদাটাকে ডিভাইড করা হয়েছে কারের জাতা দিয়ে। ঠিক আছে, আমরা হচ্ছে সামনের দিকে আগাবো এখন। এখানে আমরা হচ্ছে রাস্তা সম্পর্কে আর একটু ধারণা নিব, এরপরে হচ্ছে কুইজের দিকে যাব। এখানে আপনারা দেখতেছেন রাস্তার ধরনটা, এই রাস্তাটাকে বলি মাঝখানে এমন কন্টিনিউ দাগ একটা থাকলে, বা এই রকমের দুইটা থাকলে, আমি কি বলছি, চোখ বন্ধ করে মনে করতে হবে এটা কি দপ্পিয় সেন্স, doppio দুই senso, মুখী, মানে চোখ বন্ধ করে। আর এটা কি চিন্তা করবেন, এটা একটা দেয়াল, এটা আপনি পাস করবেন না, সুপের আরে পার করবেন না, এদিক থেকে কেউ ওই দিকে যাবে না, এই দিক থেকে কেউ এই দিকে আসবে না, দেয়াল চিন্তা করতে হবে, এটা দপ্পিয় সেন্স হয়ে গেল, দুই মুখী রাস্তা এটা, ঠিক আছে, এটা মনে করে নিতে হবে। আর এইখানে দেখেন একই রকমের দেখতে, এটা সেন্সো উনিকো একদিকে যাইতেছে, আমি কিন্তু বলতেছি এগুলো কুইজে বলে দিবে যে এই রাস্তাটা কি সেন্সো উনিকো না দোপ্পিয় সেন্সো, এই টাইপের। এইটাও সেম দেখতে না, দুইটা রাস্তা, এই রাস্তা আর এই রাস্তা সেম দেখতে কিন্তু, ঠিক না, কিন্তু এটা দোপ্পিয় সেন্সো, এটা দুই মুখী রাস্তা। তো এটা আপনাকে কুইজে বলে দিবে এটা কি সেন্সো উনিকো নাকি দোপ্পিয় সেন্সো, এই টাইপের রাস্তা যদি হয় ডিসকন্টিনিউ, ডিসকন্টিনিউ। আর কন্টিনিউ হলে তো দোপ্পিয় সেন্সোই, চোখ বন্ধ করে। আর এখানে এরকমের করে বলে দিবে এটা মার্চা নরমালে করার জন্য ইউজ করা হবে, মার্চা নরমালে বা অর্ডিনারিয়া নরমালি চলার জন্য। আর হচ্ছে যদি কেউ এমন ডিসকন্টিনিউ দাগ থাকা মানে আপনি ওই পাশে যেতে পারবেন। কেউ যদি মনে করে যে এখানে এই যে হলুদ গাড়িটা নেই, সে লাল গাড়ি তার সামনের গাড়িটাকে ওভারটেক করবে, সরপাসু করবে, সে কি করবে এই রাস্তার এই সাইডটাতে কন্ট্রোল করবে। এই রাস্তাটা ফাঁকা যদি হয় এই দিক দিয়ে ওভারটেক করে সে আবার পুনরায় হচ্ছে তার ডানের কোর্সিয়াতে ফিরে আসবে। ঠিক আছে, দপ্পিয় সেন্সর রাস্তা যদি হয় ওভারটেক করা যাবে, যদি এই সাইডে কোনো গাড়ি না থাকে, রাস্তাটা যদি ফাঁকা থাকে। আর এটা সেন্সো উনিকোর ক্ষেত্রে মার্চা নরমালের জন্য নরমালি এদিক দিয়ে চলবে ডানের কোর্সিয়া ধরে, আর ওই দিক দিয়ে হচ্ছে ওভারটেক করার কাজটা করে আবার ডানে ফিরে আসতে হবে পুনরায়। ঠিক আছে, দুইটা রাস্তা একই রকমের দেখতে, কুইজে বলে দিবে এটা সেন্সোনিকো বা দোপ্পিয় সেন্স। এইখানে প্রত্যেক সেন্সয়ের জন্য, প্রত্যেক দিকের জন্য দুইটা করে করসিয়া আছে, এগুলোতে তো একটা করে ছিল, এটা হচ্ছে যাওয়ার, এটা হচ্ছে আসা।
এগুলো তো সেম ভাবে দুইটা দুইটা একটা একটা করে করসিয়া ছিল, তাই না? আর উপরের যে রাস্তাটা আমরা দেখতেছি, কারের জাতাটা দেখতেছি, এখানে একটাই কারের জাতা আছে, একটা কারের জাতা, এই বর্ডার থেকে ওই বর্ডার পর্যন্ত একটা কারের জাতা। করসিয়া লেন আছে কয়টা বলেন তো আপুরা? এই কারের জাতাতে করসিয়া কয়টা? চারটা। 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 পের সেন্সো, পের পের সেন্সো বলতে প্রত্যেক দিকের জন্য, পের সেন্সো দি মার্চা, প্রত্যেক দিকের জন্য দুইটা করে আছে। এরা এইদিকে যাবে, এদিক দিয়ে হচ্ছে ওভারটেক করার কাজটা করবে। এরা নর্মালি ডানের কোর্সিয়া, এদের এদের ডানের কোর্সিয়া ধরে চলবে, এদিক দিয়ে হচ্ছে ওভারটেক করার কাজটা করবে। পের সেন্সো এর জন্য দুইটা করে কোর্সিয়া আছে এখানে। আপনার অনেক রাস্তাতেই দেখছেন দুইটা করে থাকে, তিনটা করে থাকে কোর্সিয়া, তাই না? তো এখানে পের সেন্সর জন্য প্রত্যেক দিকের জন্য দুইটা করে কোর্সিয়া আছে। এখন কারের জাতা বললাম কয়টা আছে? কারের জাতা কয়টা আছে? একটা। 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 করসিয়া আছে চারটা, তাই না? চারটা। চারটা। পের সেন্সর জন্য প্রত্যেক দিকের জন্য কয়টা করসিয়া আছে? দুইটা। দুইটা করে। জি, দুইটা, একটা যাওয়ার আর একটা আসার, একটা দুইটা আসা। দুইটা করে করছি। এখন প্রশ্ন হইলো, এই যে কারের জাতাটা, এটা কি সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো কারের জাতা? doppio senso carreggiata. doppio senso. কিভাবে বুঝলেন? একদিক দিয়ে যাইতেছে আর অন্যদিক দিয়ে একদিকে আসতেছে। যাচ্ছে আরেক দিক থেকে আসতেছে, দুইটা একদিকে যাচ্ছে দুইটা আরেক দিকে আসতেছে। এখন গাড়ি গাড়ি আপনি ধরেন আঁকা নাই, কন্টিনিউ আছে। গাড়ি ধরেন যে আঁকা নাই, তাহলে এই যে দাগ খেয়াল করতে হবে, মাঝখানে একটা কন্টিনিউয়া দাগ বা দেয়াল। দুইটা কন্টিনিউয়া থাক, পার্থ দেয়াল ট্রাফিকও। চিন্তা করতে হবে, মানে এটা দোপ্পিও Parte সেন্সো। traffico. না আপু, স্পার্তি ট্রাফিকও যদি হয় সবুজ দাগ পাবেন, সবুজ দাগ স্পার্তি ট্রাফিকও যদি হয়, ঠিক আছে? গাছ গাছ লাগানো থাকবো আপু। Striscia continua. Striscia continua. জি। এখন দোপ্পিও সেন্সো কি হিসেবে বুঝলাম, এটা হচ্ছে মিনিট, দোপ্পিও সেন্সো বুঝার উপায় হচ্ছে রাস্তার মাঝখানে দেখতে হবে কন্টিনিউয়া দাগ আছে কি না। যদি দেখেন যে একটা কন্টিনিউয়া বা দুইটা কন্টিনিউয়া দাগ আছে, চোখ বন্ধ করে এটা একটা দোপ্পিও সেন্সো Doppio রাস্তা, senso. স্ত্রাদা বা কারেজ্জাতা। এটা একটা দোপ্পিও সেন্সো কারেজ্জাতা। এটা একটা কি কারেজ, Doppio এখানে কয়টা কারেজ্জাতা আছে? কারেজ্জাতা কয়টা আছে একটা। এখানে? একটা। 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 সবুজ সবুজ দাগ কিন্তু নাই, তার মানে একটাই কারেজ্জাতা। এই কারেজ্জাতারা কি সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো মনে হইতেছে? দোপ্পিও Doppio দোপ্পিও senso. সেন্সো। Doppio senso. কিভাবে বুঝলেন দোপ্পিও সেন্সো এটা? কন্টিনিউ Striscia কন্টিনিউ continua. বিয়ানকো আছে। Striscia continua. জি, কন্টিনিউয়া থাকা মানে এটা দোপ্পিও সেন্সো। এখন আমরা এখানে দেখেন, এইখানে সবুজ দাগ দেওয়া আছে, কিন্তু সবুজ দাগ মানে কারের জাতা ডিভাইড হয়ে গেল এই দাগের মাধ্যমে, একটা কারের জাতা এখানে, এটা আরেকটা কারের জাতা, এটা আরেকটা কারের জাতা, মোট কয়টা কারের জাতা আছে এখানে এই Tinta রাস্তাতে? carreggiata. Tinta. তিনটা। স্বাভাবিকভাবেই এই রাস্তার গঠন অনুযায়ী আমরা আমাদের বলতে হয়, এই যে সাইডের দিকে লাতারালের গুলো, সাইডকে লাতারাল বলে, এই দুইটা কারের জাতা সেন্সো উনিকো, একমুখী। এটা ডানের কোর্সিয়া, নর্মালি আপনি চলবেন মার্চা নর্মালে বা অর্দিনিয়া চলতে। আর এটা সুলো পের ইল সরপাসো, এটা সিনিস্ত্রার। দেখেন এটা দেস্ত্রাকে এস্তেরনো বলা হয়, এস্তেরনো, দেস্ত্রাও বলতে পারে, এস্তেরনো বলতে পারে। এস্তেরনো মানে বাহিরের দিকের কোর্সিয়া, এস্তেরনো মানে কি বাহিরের দিকে। এটাকে ডানও বলতে পারে, দেস্ত্রার কোর্সিয়াও বলতে পারে, এস্তেরনর কোর্সিয়াও বলতে পারে। আর এটা ইন্তেরনার কোর্সিয়া, একটু ভিতরের দিকে না, সে একটু একটু ভিতরের, তাই না? এটা এগুলো কিন্তু বর্ডারের, এটা কিন্তু সাইড রাস্তার বর্ডার। তো যে ইন্তেরনার কোর্সিয়া বা সিনিস্ত্রার যে কোর্সিয়াটা, এটা সোলো পেরিল সরপাসো, ওভারটেক করার জন্য ইউজ করা হবে, ঠিক আছে? মার্চা নরমালের জন্য ডানের কোর্সিয়া ইউজ করতে হয়, যেটা এস্তেরনোতে আছে বাহিরের দিকের এইটা। ভিতরেরটা দিয়ে ওভারটেক করতে হবে, ওভারটেক করে আবার পুনরায় ডানের কোর্সিয়াতে ফিরে আসতে হবে। সেম ভাবে ওই উপরের যে লাতারালের যেটা আছে কারের জাতা, এটা মার্চা নরমালের জন্য, আর এটা হচ্ছে ওভারটেক করার জন্য। এই দুইটা কি বললাম? সেন্সো উনিকো বললাম, কিন্তু দুইটাই লাতারালের দুইটা কি সেন্সো ইউনিকো। Senso unico. সেন্সো উনিকো কারের জাতা। কারের জাতা গুলো কি সেন্সো উনিকো। এখন প্রশ্ন, মাঝখানেরটা তাহলে কি কারের জাতা, সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? Doppio দোপ্পিও senso. সেন্সো। Doppio senso. কিভাবে বুঝলেন দোপ্পিও সেন্সো? Striscia continua. কন্টিনিউ। দেওয়া আছে। কন্টিনিউয়া দাগ আছে একটা বা দুইটা যদি থাকে, তাহলে ওই ওই কারের জাতাটা চোখ বন্ধ করেই দোপ্পিও সেন্সো হয়ে যায়। Doppio senso. এখানে মোট তিনটা কারের জাতা আছে, দুইটা সেন্সো উনিকো, একটা
doppio senso। doppio senso, জি, এখন এই কারেজ্জাতাতে কয়টা কর্সিয়া আছে মোট? লেন কত কর্সিয়া করছি? মাঝখানে 4টা। চারটা 8টা। আছে কর্সিয়া, 4টা করছি। চারটা আর মাঝখানেরটার সব মিলিয়ে এটার 8 কথা করছি। বলছি। জি, সবগুলো মিলায় 8টা, মাঝখানে 8টা, আছে 4টা। 4টা। পের সেন্সো এর জন্য, পের সেন্সো এর জন্য এই কারেজ্জাতাতে পের সেন্সো এর জন্য কয়টা করে কর্সিয়া আছে? 2টা করে। দুইটা করে কর্সিয়া আছে। পের সেন্সো এর জন্য দুইটা করে কর্সিয়া আছে। এইভাবে কিন্তু কুইজ গুলোতে বলবে। ঠিক আছে, তো সেন্টারের যেটা আছে, centroতে যেটা আছে, এটা doppio senso careggiata। মোট 3টা কারেজ্জাতা, মোট 8টা কর্সিয়া। ঠিক আছে, করছি। এভাবে গুনতে হবে, গুনে গুনে তারপরে সবুজ দাগ থাকলেই কিন্তু স্পার্টি ট্রাফিকও, তখন কারেজ্জাতা ডিভাইড হয়ে যায়, ভাগ হয়ে যায়, আলাদা হয়ে যায়। আবার হচ্ছে কন্টিনিউয়া দাগ দেখে আবার কেউ হচ্ছে স্পার্টি ট্রাফিকও মনে করবেন না যেন, সবুজ দাগ থাকলে মনে করতে হবে। কর্সিয়া দি ইমার্জেন্সার যেটা, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। তাতে কন্টিনিউয়া দাগ থাকে, এটা কারেজ্জাতার সাথেই থাকে। এই রকমের এটা হচ্ছে কারেজ্জাতা, কারেজ্জাতার সাথেই হচ্ছে আপনার পেনটা আসে না কেন, কারেজ্জাতার সাথেই আপনার হচ্ছে কন্টিনিউয়া দাগ দিয়ে কর্সিয়া দিয়ে ইমার্জেন্সাটা থাকবে। এখানে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি ইউজ করতে পারবেন, কন্টিনিউয়া দাগ থাকবে। আর পিওজলা দি সস্তাতে বলছিলাম ডিসকন্টিনিউয়া দাগ থাকবে, কারেজ্জাতার সাথেই কিন্তু থাকে, একটু কারেজ্জাতা এটার সাথেই কিন্তু এরকমের থাকবে। আর কিছু কিছু কর্সিয়া রিজার্ভাতা থাকে রাস্তাতে, দেখবেন হলুদ দাগ দ্বারা আঁকা থাকে, কর্সিয়াটা এই রকমের আলাদা করে আঁকা থাকে। বাসের জন্য, ট্যাক্সির জন্য বাস, বুস, টাক্সি লেখা থাকে কিন্তু। এগুলো কর্সিয়া কি? রিজার্ভাতা, রিজার্ভ করা। ঠিক আছে, আমি আপনি যে মন চাইলো গাড়ি নিয়ে চলতে থাকবো, পারবো না। এটা আমাদের জন্য না, এটা রিজার্ভাতা কর্সিয়া যাদের জন্য, ট্যাক্সির জন্য বা বাসের জন্য, এরাই চলবে, এটা রিজার্ভ করা, এরা ভিআইপি, এরাই শুধুমাত্র ওই কর্সিয়াতে চলবে, ওই লেনে চলবে। তো কিছু কিছু কর্সিয়া এমন থাকে যেগুলো রিজার্ভাতা থাকে, আমি আপনি নর্মালি কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এগুলো যাদের জন্য রিজার্ভাতা, এরাই কেবলমাত্র ইউজ করবে। এটা একটা পিওর জলাদি সস্তা এমন সাইন থাকে, ওইখানে আপনি গাড়িটা নিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, পিওর জলাদি সস্তাটা ডিসকন্টিনিউয়া দাগ থাকে। এখন আমরা কুইজে আসবো, কুইজ গুলো হচ্ছে একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, la strada può essere, রাস্তাটা হতে পারে সুদ্দিভিজা, বিভক্ত ইন কারেজ্জাতে, কারেজ্জাতাতে বিভক্ত থাকতে পারে। এই যে এখানে একটা কারেজ্জাতা, এখানে আরেকটা কারেজ্জাতা, রাস্তা কি দিয়ে ভাগ হইতে পারে? স্ত্রাদা কারেজ্জাতা দিয়ে। Carreggiata. ট্রাফিক। Vero. Vero. Vero, la Vero. strada può comprendere, রাস্তার অন্তর্ভুক্ত হতে পারে মানে ভিতরে থাকতে পারে, রাস্তার ভিতরে থাকবে বলতেছে, le piste ciclabili, সাইকেল চলার যে Vero. রাস্তাটা, Vero. নাকি স্ত্রাদার ভিতরে থাকতে পারে। হ্যাঁ, ভিতরেই তো থাকে। এখন যদি বলতো এই কারেজ্জাতার ভিতরে থাকে, তাহলে কি দিতেন কুইজ? ফালসো। Falso. ফালসো। La strada può essere রাস্তা হতে পারে doppio senso, দুইমুখী হতে পারে একটা রাস্তা, যে রাস্তাটা দুইমুখী, যাবে আসবে, টু ওয়াইজ যেগুলো ভেরো। থাকে। বেরো। Vero. এখন সেম ভাবে la strada può essere senso unico di circolazione, একমুখীও হতে পারে রাস্তা। ভেরো। Vero. Vero. দুইটা কুইজ এখানে বেরো, সেম টাইপের কিন্তু। La strada è aperta, রাস্তা হচ্ছে খোলা, alla circolazione, চলাচলের জন্য, dei pedoni, পথচারীর জন্য, degli animali, পশুর জন্য, যেমন প্রাণী, ঘোড়া, গাধা, এদের জন্য, কুকুর, dei veicoli, আর গাড়ির জন্য। Vero. 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 যে এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি না, আর এগুলোর ব্যাখ্যাতে গেলাম না, ওপরে যেহেতু বলে দিছি, তো ছবি নিয়ে আসছিলাম আর কি, যদি কারো বুঝতে অসুবিধা হয় দেখানোর জন্য। ঠিক আছে, মেইন থিওরিটা জানা থাকলে এই কুইজ গুলো একটু অর্থটা বুঝলেই হয়ে যায়। লা স্ত্রাদা, রাস্তা, নন কম্প্রেন্দের, স্ত্রাদার অন্তর্ভুক্ত না। লে বাঙ্কিনে, বাঙ্কিনে যেটা, এটা নাকি স্ত্রাদার অন্তর্ভুক্ত না। ফালসো। ফালসো। নন বললো, ঠিক আছে, ফালসে, সেই কারণে তো রাস্তার ভিতরেই থাকে বাঙ্কিনা। এখন যদি বলতো যে লাকারের জাতা, এখানে যদি কারের জাতা শুধু বলতো যে কারের জাতার অন্তর্ভুক্ত না এই বাঙ্কিনাটা, Vero questo. ভেরো। একটু কারের জাতার অন্তর্ভুক্ত না, বেরো হইতো তখন। এইভাবেই ঘুরাবে কিন্তু, এই রাস্তাটাকে ঘুরাই পেঁচায় আপনার ধরেন যে কয়টা 30-40টা কুইজ বানাই ফেলবে এইটুকুর ভিতরে। এই হচ্ছে কাজ, উল্টায় উল্টায় পাল্টায় এই বের ফালসো গুলো আপনার বুঝে নিতে হবে আর কি, থিওরি অনুযায়ী। La strada è normalmente riservata, normally রাস্তাটা রিজার্ভ করা
Allora, circolazione চলাচলের জন্য dei soli veicoli, soli মানে শুধুমাত্র, এ animali বলতেছে গাড়ি আর প্রাণীর জন্য, যেমন গাধা, falso, যেমন কি falso, কি কারণে এটা ফালসো হইলো? কারণ pedoni, আপু পেডনি নেই। বলছে non চলাচলের animali, জন্য non রিজার্ভ animali. থাকবো শুধু গাড়ি আর মানুষের জন্য, গাড়ি আর পশু পাখির জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে সলি বলতেছে, ঠিক আছে। কার কথা বাদ দিল এখানে বলেন তো? pedoni, পেডনি। pedonali, পথচারী, পেদনী। হুম, বেদনির কথা বাদ দিছি, সেই কারণে ফালসো হবে। স্ট্রাদা রাস্তা বলতেছে, কাকে বলে রাস্তা, কাকে বলে? qualsiasi area asfaltata, যে কোনো একটা এরিয়া, জায়গা। আসফালতাতা বলতে পিচ ঢালাই করা যে কোনো একটা এরিয়া, লিমিতাতা লাতারালমেন্তে, যেটা কিনা সীমাবদ্ধ করা আছে, যেমন এমন বেড়া টেরা দিয়ে সীমাবদ্ধ করা থাকে না, এইভাবে সীমাবদ্ধ করা, লাতারালমেন্তে সাইডের দিক দিয়ে, dagli attraversamento pedonali, যে এই যে attraversamento pedonali, এইগুলো দিয়ে এই রকমের সাইডে ব্যারিকেড করা নাকি থাকবে এই টাইপের, এটাকে যেমন পিচ ঢালাই করা যায়, ধরেন এই জিনিসটাই এই সাইডে লাতারালে দেয়া আছে, দুই সাইডে, এখানেও দেয়া আছে, এখানে দেয়া আছে, জেব্রা ক্রসিং গুলো, falso, আর পিচ ঢালাই করা। আসফালতাদা বলতে কি পাকা, কাঁচা না, ঢালাই, পাকা পিচ ঢালাই করা এমন যে কোনো এরিয়াকেই নাকি আপনার স্ত্রাদা বলা হয়। তা আমাদের বাসা বাড়িতেও তো কত falso, পিচ ঢালাই করা জায়গা আছে, তাই বলে কি এটা স্ত্রাদা হয়ে যাবে? না। না, জি না ম্যাডাম। এটা রাস্তার ডেফিনেশনের সাথে এটা যায় না আমাদের কিন্তু, ঠিক আছে। তো সেই কারণে কুইজটা কি হবে? পালস। falso, আচ্ছা হবে। আত্রাভেরসামেন্টো দিয়ে লিমিটেড থাকে না, রাস্তার বিভিন্ন অংশটা দিয়ে রাস্তাটা গঠিত হয়। এখানে আত্রাভেরসামেন্টো পেদোনালি দিয়ে বলতেছে দুই সাইড দিয়ে এরকমের লিমিটেড করা থাকবে, ফালসো হবে তাই। আরো কুইজ পাবেন, বাকিগুলো আপনারা পড়ে নিবেন, পারবেন আশা করি। আর না পারলে গ্রুপ তো আছেই, গ্রুপে দিবেন, আমরা হচ্ছে আলাদা করে ভয়েস করে দিব। এখন কারেজ্জাতা সম্পর্কে আসতেছে। La careggiata può essere a senso unico. Careggiata হতে পারে senso unico, ভেরো। doppio vero, senso di circolazione বা doppio senso হতে পারে। vero, vero, দুইটা কুইজ দুইটাই বেরো, আলাদা করে নিয়ে আসিনি, একসাথে কপি করে নিয়ে এসে পড়ছে যে দুইটা একই তো কথা, তাই না? দুইটাই বেরো কুইজ, তাই না? এই যে এগুলো লাতারালের গুলো সেন্সো উনিকো বলছিলাম, মাঝখানেরটা কি doppio senso careggiata। La careggiata può essere suddivisa, careggiata ডিভাইড থাকতে পারে, মানে ভাগ করা থাকতে পারে, ইন corsie, corsie দ্বারা। ভেরো। vero, 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 এই কারেজ্জাতাতে কয়টা কোর্সিয়া দিয়ে ভাগ করা হয়েছে? চারটা, চারটা। চারটা, চারটা। জি। আর এই কারেজ্জাতাকে কয়টা কোর্সিয়া দিয়ে দুইটা। সুদ্দিবিজা ভাগ করা হয়েছে? দুইটা। দুইটা। দুইটা, বেরো কুইজ হবে এটা, ঠিক আছে। ত্রাদাকে ভাগ করা হয় কারেজ্জাতা দিয়ে, আর কারেজ্জাতাকে কি দিয়ে ভাগ করা হয়? কোর্সিয়া। corsia, কারেজ্জাতা নন কম্প্রেন্ডে, কারেজ্জাতার অন্তর্ভুক্ত না, মানে কারেজ্জাতার ভিতরে না, ই মাঠ ছাপিয়ে দি ফুটপাত, হেলে পিস্তা চিকলাবেলি, এই যে দুইটা vero, vero, কারেজ্জাতার ভিতরে না। ঠিকই তো বলছে, তাই না? ভিতরে না কিন্তু বাহিরে, এইটুকু কারেজ্জাতা কিন্তু আমাদের। এখন কুইজে যদি বলে ভিতরে কম্প্রেন্ডে নন ছাড়া যদি কুইজটা চলে আসতো, ঠিক আছে, falso, তাহলে falso হতো। এইভাবে খেয়াল করে দিবেন। তো একই রকমের দেখতে কুইজ গুলো কিন্তু আমরা নিয়ে আসি নাই, বলে দিতেছি কিন্তু এখন সাথে সাথে কুইজ করার সময়। বাকি আপনারা এগুলো হচ্ছে কভার করবেন, না বুঝলে গ্রুপ তো আছেই বললাম, গ্রুপে দিয়ে রাখবেন, আমরা সময় করে করে আসবো, গ্রুপের ভয়েস করে দেবো। বা অন্য আপুরা যদি বুঝেন যে না আপনি বুঝতেছেন এই কুইজটা, তাহলে আপনার আপনার যে ক্লাসমেটই তো বলতে পারেন, সহপাঠীরা, আপনি একটা ভয়েস করে বুঝাই বলে দিলেন যে আপু এটা এইভাবে এই কারণে বের হবে, এই কারণে ফালস হবে, আপনারাও ভয়েস করতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনারাও ভালো, আমার কাছে মনে হয় যে আমরা যখন পড়তাম ভয়েস করতাম, নিজের সুবিধা হইতো যে একটা একজনকে যখন একটা কুইজের ভয়েস করে দিবেন, আপনি আর ওই কুইজটা কখনো ভুলবেন না, ঠিক আছে। আরেকজন কতটুকু বুঝলো সেটা অবশ্যই উনি জানাইতে পারে যে আপু বুঝি নাই, আর একটু ক্লিয়ার করা দরকার, ওইটাও আপনি বলতে পারবেন। আর যে ভয়েসটা করে দিতেছেন তার আসলে অনেক লাভ হয়, সে ওই কুইজটা আর ভুল করার সম্ভাবনা মানে কমে যায় অনেক। লা কারেজ্জাতা এ দেস্তিনাতা বলতে নির্ধারিত, কারেজ্জাতাটা নির্ধারিত, সোলতান্ত শুধুমাত্র, সোলি সোলতান্ত সোলো অর্থ শুধুমাত্র, শুধুমাত্র, শুধুমাত্র নির্ধারিত,
alla circolazione di carri, carri বলতে গাড়িকে বলে, যেমন ভেহিকলি গাড়ি, কার্রিও বলতে যানবাহনকে বোঝায় বা গাড়িকে বোঝায়। আত্রাজিওনে আনিমালি, এনিমেল দ্বারা টানা হয়, যেই গাড়িগুলো আছে এদেরকে ত্রাজিওনে আনিমালি বলা হয়। দি falso, কার্রি আত্রাজিওনে আনিমালি, এনিমেল দ্বারা টানা হয় যে গাড়ি, ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, এদের শুধুমাত্র এদের জন্য চলার জন্যই নাকি নির্ধারিত কারের যাত্রাটা। falso, 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 এনিমেলের গাড়ি চলতে পারবে, ঠিক আছে, প্যাদনি চলতে পারবে, ভেহিকলি চলতে পারবে, তাই না? সুলতান পড়লো, এই কারণে ফালসো হবে কুইজটা। আবার সুলতান দেখলেই যেন আবার ফালসো দিয়ে দিবেন না, অনেক বেরো কুইজও আছে, অর্থ বুঝতে হবে। লাকারের যাতা destinata, কারের যাতাটা নির্ধারিত আল্লাহ সস্তা পার্কিং করার জন্য, দি ইমার্জেন্সা, ইমার্জেন্সিতে আপনি পার্কিং করার জন্য নাকি নির্ধারিত কারের যাতা। falso, ফালতু falso, হবে। falso, কারের যাতা পার্কিং করার জায়গা না, চিরকোলাসিয়নে করার জায়গা, চলাচলের জায়গা, চিরকোলারে করার জায়গা, ঠিক আছে, মার্চা করার জায়গা। এখানে পার্কিং করার জায়গা না, পার্কিং করার আলাদা জায়গা আছে কিন্তু, ঠিক আছে, ফালসো হবে তাই এটা। আবার যদি বলে কারের যাতা এ destinata, এতটুক পর্যন্ত, আল্লাহ সস্তা দিল্লি আউটো কারি, সস্তা বলতে পার্কিং করা বোঝায়, ঠিক আছে, গাড়ি পার্ক করে রাখা, বলতেছে কারের যাত্রাটা নির্ধারিত আছে গাড়ি পার্কিং জন্য, দিল্লি আউটো কারি। এই গাড়ির প্রকারভেদ আপনারা যারা রেকর্ড ক্লাস দেখছেন জানেন, এটা ট্রাক টাইপের মালবাহী যে গাড়িগুলো আছে, এখানে কামিয়ন গুলো মাল পরিবহন করা হয়, ট্রাককে আউটো কারি বলে। আমরা পরবর্তীতে আসবো গাড়ির বিভিন্ন নাম সম্পর্কে, ঠিক আছে, ক্যাটাগরি নিয়ে আসবো। তো এটা আপাতত বলে রাখি, এটা একটা মালবাহী ট্রাক কে বলে। তো মালবাহী ট্রাক সস্তা করার, পার্কিং করার জন্য নাকি নির্ধারিত কারেন্ট, falso, 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 চলার জন্য নির্ধারিত গাড়ি, পার্কিং করার জন্য না। লা কারেজ্জাতা, কাকে বলে কারেজ্জাতা বলতেছে? লা traccia lasciata delle ruote dei veicoli, lasciata বলতে সারে, রোতে বলতে চাকা, দেই veicoli গাড়ির, গাড়ির চাকা দ্বারা যে দাগ ছাড়া হয়, দেখেন গাড়ির চাকা দ্বারা দাগ ছাড়ছে এখানে, ট্রেস পড়ছে, দাগ পড়ছে এখানে রাস্তার উপরে গাড়ির চাকা দ্বারা। সুললে উপরে, স্ত্রাদে ইন্নেভাতে, ওই রাস্তার উপরে যেখানে তুষারপাত হয়, নেভে পড়ে না, বরফ পরে থাকে রাস্তার উপরে, এটাকে ইন্নেভাতে স্ত্রাদে বলে। এমন রাস্তার উপরে বরফ পরে আছে, এটার উপরে চাকা দ্বারা, গাড়ির টায়ার রোতে দ্বারা যে দাগটা পড়ে, চাকা দ্বারা যে দাগটা সারি করে রেখে যায়, এটাকেই নাকি কারের জাতা বলে। হইলো কি? falso, 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 কিছু হইলো, এটা বলে না আপু, আগামাথা কিছু ঠিক হইলো, কিছু ঠিক বললো না, ফালসা হয়ে যাবে তাই। তাহলে একটা আলাদা বিষয় এখানে বলছে। ফান্ন পার্তে দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার অংশ, কারেজ্জাতার অংশ বলতেছে কি? লা করসিয়া দি মার্চা, চলার জন্য যেই করসিয়া গুলো থাকে, যে করসিয়া দি মার্চা, নর্মাল চলার যে করসিয়া থাকে, এটা কারেজ্জাতার অংশ না? এইটুকি একটা জি, কারেজ্জাতা না? কুইজ কি জি, হবে? vero, এরো। vero, আবার ফান্ন পার্তে দেল্লা কারেজ্জাতা, এতটুকু সেম থাকবে। ಅಲ್ಲಿ attraversamenti ciclabili pedonali, attraversamento বলতে এই যে এই দাগগুলো রাস্তার মাঝখানে যেগুলো থাকে, সাইকেল চালকদের জন্য থাকে, পেদনী পথচারীর জন্য থাকে। বলতেছে যে কারের জাতার একটা পার্তে বলতে অংশ কিন্তু, ঠিক আছে, যে বিভিন্ন মানুষের শরীরের যেমন অংশ থাকে, শরীরের মধ্যেই থাকে, কারের জাতার মধ্যে কি কি জিনিস থাকে, পার্ট গুলো থাকে। এখন বলতেছে এই যে পিস্তা attraversamenti ciclabili, সাইকেল চালকরা যে দিক দিয়ে পাস হয়, এই রকমের জেব্রা ক্রসিং থাকে, বা attraversamenti যে পেদোনালি যেটা আছে মানুষ পার হওয়ার, এগুলো কি কারেজ্জাতার ভিতরে থাকে অংশ। বুঝছি কি vero, হবে? vero, vero, এখন যদি বলে মাঠ চাপিয়ে দিই অংশ, falso, falso, fanno parte della carreggiata, কারেজ্জাতার অংশ, লে করসিয়ে দি সরপাসো, ওভারটেক করার যে করসিয়া, সরপাসো বলা হয় ওভারটেক করাকে। এই যে কারেজ্জাতার অংশ বলতেছে কি, ওভারটেক করার করসিয়া যে এইটা বামেরটা, vero, 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 এটা মার্চা নরমালের করসিয়া, এটা ওভারটেক করার করসিয়া বামেরটা। হ্যাঁ, এটা তো কারেজ্জাতার অংশ, এই যে কারেজ্জাতার ভিতরে থাকে। sì, vero,
Fanno parte della carreggiata le corsia di emergenza delle autostrade। autostrada একটা হাইওয়ে, এটা পরবর্তীতে আমরা শিখবো, যেখানে এমন ব্যাকগ্রাউন্ড সবুজ রঙের থাকে, এগুলো autostrada বলা হয়, পরবর্তীতে আমরা আসবো, ঠিক আছে। autostradaতে যে কর্সিয়া দি ইমার্জেন্সাটা থাকে, এই যে ইমার্জেন্সির কর্সিয়া, এটা নাকি একটা কারেজ্জাতার অংশ। কি হবে? falso, 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 কন্টিনিউ দাগ দিয়ে ডিভাইড করে ফেলছে, এটা কারেজ্জাতার অংশ না। falso, যদি বলে fanno parte della carreggiata i marciapiedi ফুটপাত কারেজ্জাতার অংশ। falso, So, also, False. le banchine যদি বলে falso, কারেজ্জাতার একটা অংশ। falso, falso, ঠিক আছে আপুর, এইভাবে ভিতরে বাহিরে ভিতরে বাহিরে এইভাবে থাকবে, এই আপু ক্যাপিটালগুলো অনেক ইজি। জি আপু আমার একটা কোশ্চেন ছিল, সেটা জি। হলো সেন্সো উনিকো যে রাস্তাটা, এটার মধ্যে যদি তিনটা কোর্সিয়া থাকে তাহলে ডানের যে দুইটা কোর্সিয়া, সেই দুইটা কোর্সিয়া চলাচলের জন্য, আর বামের একটা যদি হয় তাহলে সেটা কি সরপাস্য করার জন্য হবে? সেমপ্রে ডানের কোর্সিয়া ধরে চলতে হয়। এখানে ধরলাম আরো একটা কোর্সিয়া হ্যাঁ। আছে, ঠিক আছে। হুম এখানে হুম মনে করতেছি এটা এটা 2 নাম্বার কোর্সিয়া, এটা 3 নাম্বার হ্যাঁ কোর্সিয়া মনে করলাম। নর্মালি ডানের কোর্সিয়া ধরে চলতে হবে, কেউ চাইলে এটা দিয়ে ওভারটেক করতে পারবে। এখন অনেক ট্রাফিক জ্যাম, এখানে প্রচুর গাড়ি, এখানে প্রচুর গাড়ি, তখন হুম, কেউ চাইলে এই কোর্সিয়া থেকে এখানে আসবে, এখান দিয়ে এই কোর্সিয়া 3 নাম্বার কোর্সিয়া দিয়েও ওভারটেক করতে পারবে। আচ্ছা সহজ কথায় প্রথম কোর্সিয়া দিয়ে নর্মালি চলতে হয়, পরবর্তীতে 2টা 3টা 4টা 5টা যতগুলাই থাক ওইগুলো ওভারটেক করার কোর্সিয়া, সরপাস্য করার কোর্সিয়া। আচ্ছা, আর যদি দুইটাই থাকে তাহলে সরপাস্য করার কোর্সিয়া দিকে কখনো গাড়ি নর্মাল চলাচল করতে পারবে না? হ্যাঁ পারবে, ট্রাফিকও ইন্টেন্স, ওইগুলো পরবর্তীতে আমরা আসবো কখন আচ্ছা পারবে। যখন অনেক বেশি ট্রাফিক থাকবে, যে ডানের কোর্সিয়া ধরে যদি সবাই শুধু চলে, হুম তাহলে আর মনে হয় যে 24 ঘন্টার মধ্যে আর রাস্তা পাস হওয়া সম্ভব না, মানে অনেক যানজট তৈরি হয়ে যাবে। যখন অনেক ট্রাফিকও ইন্টেন্স থাকে, মানে ট্রাফিক জ্যাম, অনেক জ্যাম, অনেক গাড়ি রাস্তাতে, তখন কি করা যায়, ফিল্লা পারালেলে বলে, এটা আমরা পরবর্তীতে আসবো। ফিল্লাতে চলতে পারবে, এই কোর্সিয়াতে গাড়ি, এই কোর্সিয়াতে গাড়ি, এই কোর্সিয়াতে গাড়ি, এই কোর্সিয়াতে গাড়ি, ঠিক আছে হ্যাঁ সবাই। এটাতে কম গতির গাড়ি চলে, এই এটাতে আমি কাপু বডি এই দিক দিয়ে আরো বেশি গতির গাড়িগুলো চলবে, এই দিক দিয়ে আরো বেশি গতির গাড়িগুলো চলবে, ট্রাফিকও ইন্টেন্সও থাকলে ওইটা, ঠিক আছে, নর্মালি চলা যায় না। বেশি গাড়ি থাকলে রাস্তাতে তখন আমরা ছোড়ো ওই ডাইয়া রাদিরের আপু মিউট করে নিয়েন। বুঝতে পারছেন আপু প্রশ্ন? হ্যাঁ আপু বুঝতে পেরেছি। হয়তো অটোস্ট্রাদাতে খেয়াল করছেন যে এই টাইপের অনেক গাড়ি চলে ওই হ্যাঁ কোর্সে। অটোস্ট্রাদা চলে, বাট আমি নর্মাল যখন চলি গাড়িতে তখন আর কি দেখি সব রাস্তাতেই গাড়ি চলে, মানে এই জন্য আমার কোশ্চেনটা আসলো যে কোন রাস্তা তো খালি থাকে না যে শুধু সারপাস করার জন্য। হ্যাঁ, নিয়ম হচ্ছে রাস্তা ফাঁকা থাকলে ডানের কোর্সিয়া ইউজ করতে হবে, আর হুম, যদি বেশি ট্রাফিক থাকে, রাস্তাতে অনেক গাড়ি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে বাকি কোর্সিয়া ধরেও চলা যায়, ওটা কন্ডিশন। নর্মালি চলা যাবে না, নর্মালি ফাঁকা রাস্তাতে কেউ মাঝখান দিয়ে চললে 2 3 নাম্বার কোর্সিয়াতে পুলিশ ধরবে, মুলতা করবে, এটা ওকে রুলস না। ওটা ওভারটেক করার কোর্সিয়া বামের গুলা। আচ্ছা, লা কোর্সিয়া কোর্সিয়া কাকে বলে বলতেছে, লিমিতাতা, এবার বলতেছে সীমাবদ্ধ করা থাকে, দা স্ত্রীশে দাগ দিয়ে, কন্টিনিউয়ে কন্টিনিউয়া দাগ দিয়ে, অডিসকন্টিনিউ বা ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে লিমিটেড করা থাকে, থাকে না। বেরো 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 কন্টিনিউয়া দাগ দিয়ে কোর্সিয়া গুলো লিমিটেড করা থাকে, যে এটা একটা কোর্সিয়া, ওইটা আর একটা কোর্সিয়া। বেরো প্লিজ। আপু একটা প্রশ্ন করতাম। জি আপু আটটা বেসাবেন তো এই এই চিকলাবলি যেটা আর কি এই হুম, সাইকেল পারাপার হয়, এটা তো ফান্ন পাত্তে জেলা কারের যাত্রা, কিন্তু ওই যে পিস্তা চিকলাবলি এটা তো এই কারের যাত্রার অংশ না। হ্যাঁ, কারের বাহিরে থাকে ওইটা, পিস্তা চিকলা হুম। বিলিটা। সাইকেল চালকদের যে ওটা পিস্ট রাস্তাটা থাকে ওইটা বাহিরের কারের অংশ হবে না? বাহিরে, হ্যাঁ বাহিরে, বাহিরের কারেক্ট অংশ। আর সাইকেল কারের পারাপারের জন্য বাহিরে, যেটা আটটা ওইটা কি বেসাবেন তো ওইটা আত্রাভের্সামেন্টো অংশ। চিকলাবিলি ওইটা বলে, ওইটা কারেক্ট অংশ, হ্যাঁ ওইটা কারেজ্জাতার ভিতরে থাকবে। যেমন আমাদের মানুষ পার হওয়ার যেমন থাকে না, মাঝখানে হুম না হুম, থাকে কারেজ্জাতার উপরে, এক মাথা জি থেকে ওই আপু। মাথায়, সেম ভাবে সাইকেল চালকদের জন্য আত্রাভের্সামেন্টো যেটা থাকে এটাও সেম ভাবে কারেজ্জাতার উপরে থাকে। এই জি দেখেন এই আপু। রকমের, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত থাকবে। আমাদেরটা তো জেব্রা তুরা বিয়াঙ্কো এই রকমের থাকে না, সাদা দাগগুলো এই রকমের থাকে, তাই না, একটু মোটা মোটা। সাইকেল চালকদের গুলো এই রকমের বক্স করা থাকবে, বক্স সেম ভাবে
বক্স করা থাকবে, এদেরটা এমন প্যারারেল থাকে না, আমাদের আমাদের জন্য যেমন লম্বা লম্বা করে দাগ থাকে ওই রকমের না, আর একটু বক্স টাইপের হয় এদেরটা। ওইটাও আত্রাভের্সামেন্তো, তবে চিকলাবিলি ওইটা। এখানে সাইন থাকে আপু, আলাদা সাইনও থাকবে, এটা আমরা পরবর্তীতে আসবো, যখন কার্তেল্য পড়বো তখন আমরা বিস্তারিত বলে দিব আর। ঠিক আছে, এটা কারেজ্জাতার অংশ। আত্রাভের্সামেন্তো দুইটাই, চিকলাবিলি পেদনালি কারেজ্জাতার অন্তর্ভুক্ত। আর মার্চাপিয়েদি পিস্তা চিকলাবিলে সাইকেল চালকের চলার রাস্তা আর মানুষের ফুটপাত কারেজ্জাতার বাহিরে থাকে। La corsie possono essere vietate, corsia নিষেধ, vietate বলতে আপনাকে নিষেধ করে দিতে পারে, যে কর্সিয়াটা আপনার জন্য নিষিদ্ধ হতে পারে। আর তালুনি টিপি দি veicoli কোন টাইপের, টিপি বলতে টাইপ রকম, তালুনি বলতে কোন কোন টাইপের গাড়ির জন্য কর্সিয়া নিষিদ্ধ হতে পারে। এই কর্সিয়াতে আমি আপনি চলতে পারবো? না। না। এই কর্সিয়াতে আমি আপনি চলতে পারবো? এটা কর্সিয়া দি ইমার্জেন্সা, এটা রিজার্ভাতা বাসের ট্যাক্সির কর্সিয়া। তো কিছু কিছু কর্সিয়া হতে পারে আমাদের জন্য কি নিষিদ্ধ। কুইজ কি হবে Vero, এটা? vero, ভেরো। vero. La corsia può essere riservata, কর্সিয়া রিজার্ভ থাকতে পারে alla circolazione চলাচলের জন্য দি আলকুন ক্যাটাগরি দি veicoli, আলকুন বলতে কোন কোন, ক্যাটাগরি বলতে কিছু কিছু টাইপের ক্যাটাগরির গাড়ির জন্য, যেমন ট্যাক্সি, আউটোবুস এটসেট্রা, মানে বাসের জন্য ট্যাক্সির জন্য কিছু কিছু কর্সিয়া কি থাকতে পারে, রিজার্ভাতা থাকতে Riservata থাকতে পারে, vero. Vero. পারে। এই যে এরকমের রিজার্ভাতা করে দিছে জাল্লো দাগ দিয়ে, খেয়াল করবেন রাস্তাতে অনেক সময় থাকে জাল্লো দাগ দ্বারা আঁকা থাকে, এটা এদের জন্য রিজার্ভাতা। pero questo la corsia può essere destinata, কর্সিয়াটা হতে পারে নির্ধারিত ad effettuare sorpassi, কর্সিয়া কিসের জন্য, ওভারটেক করার জন্য। ইফেক্টুয়ারে বলতে করা, কোন একটা কাজ, অ্যাক্ট করা মানে কোন একটা কাজ করা, এখানে কি কাজ, সরপাস বা ওভারটেক করার কাজ করার জন্য নির্ধারিত হতে পারে কর্সিয়া। এটাতে তো আপনি নর্মালি চলবেন, এটা ডান হয়, ডানের সাইড এটা। এটা কি আপনি এই কর্সিয়া কি ওভারটেকের জন্য করার জন্য আপনার নির্ধারিত না, না নর্মালি চলতে পারবেন আপনি এটাতে? নর্মালি এটাতে আপনি চলতে পারবেন না। ঠিক আছে, নির্ধারিত কর্সিয়া করা। নির্ধারিত Vero, হতে পারে vero. সরপাস জন্য। বেরো মার্চা Vero. নর্মালের জন্য যেমন নির্ধারিত থাকে, ওভারটেক করার কর্সিয়াও নির্ধারিত থাকে, যে এটা এখানে বাম সাইডে আছে এটা ওভারটেকের কর্সিয়া, এটা বামে আছে এটা ওভারটেক করার কর্সিয়া, এটা বামে আছে এটা ওভারটেক করার কর্সিয়া, এটা এই পাশ থেকে বামে আছে এটা ওভারটেক করার কর্সিয়া। ঠিক আছে, এটা নর্মালি মার্চা নর্মালি এটা দিয়ে চলবে সবাই, আর এই এদিক দিয়ে এসে ওভারটেক করবে ভিতরের যেটা আছে ভিতরের দিকের। এমন ওভারটেক করার কর্সিয়া গুলো নির্ধারিত থাকে নর্মালি, ইন্টারনার কর্সিয়া বা বামের কর্সিয়া যেগুলা থাকে ওইগুলা। লেন্তে প্রপ্রেতারিও della strada, রাস্তার যারা মালিক, ঠিক আছে, যে রাস্তার প্রপার্টি, যেমন রাস্তা তো একটা সম্পদ না, সরকারি সম্পদ এটা। তো এই রাস্তার যারা কোম্পানি আছে বা রাস্তাটা যারা বানাইছে, যে রাস্তার মালিক যারা আছে, কর্তৃপক্ষ যারা আছে, এদের কথা বলতেছে। পরে এরা লাগাই দিতে পারে কে সুনা কর্সিয়া, একটা কর্সিয়ার উপরে লাগাই দিতে পারে কি, ই ভেহিকলে ট্রানজিটানো, যে গাড়িগুলো যে চলবে, ট্রানজিট করা মানে চলা, গাড়িগুলো যে চলবে ওই কর্সিয়াতে, হাদুনা ভেলোচিতা মিনিমা, মিনিমাম একটা গতি, ভেলোচিতা বলতে গতি বুঝায়, মিনিমাম একটা গতি, অব্লিগাটোরিয়া বলতে বাধ্যতামূলক বুঝায়। অব্লিগো এটা আপনার মানতেই হবে আপনার জন্য, ঠিক আছে, একদম করতেই হবে আপনার এই কাজটা। তেমন কর্সিয়ার উপরে লাগাই দিতে পারে কি, লাগাই দিতে পারে মিনিমাম ভেলোসিতার একটা কার্তেল্য লাগাই দিতে পারে, এই গতিতে গাড়িগুলোই চলতে হবে। এটা মিনিমাম ভেলোসিতার কার্তেল্য, এটা 4 নম্বর কাপিতলতে আমরা বিস্তারিত পড়াবো। ব্লু সার্কেলের ভিতরে যদি এমন কোনো নাম্বার থাকে, 30, 40, 20 যাই থাকবে, এই রাস্তাতে আপনি যখন চলবেন মিনিমাম গতি এইটা বলতে, এই যে এই চালকরা চলতেছে এরা 30-এর নিচে গতি নামাইতে পারবে না, চলতে হলে 30-এ চলবে, না হয় 30-এর উপরে চলবে। মিনিমাম ভেলোসিতার কার্তেল্য এটা, এটা কি অব্লিগো, আপনার মানতেই হবে, রাস্তাতে চলতে গেলে Vero. আপনি 20-এ 25-এ চলতে পারবেন না। তো এই টাইপের কার্তেল্য আমরা রাস্তাতে চোখে পড়ে না, অনেক জায়গাতে চোখে পড়ে না এগুলা, এই টাইপের ব্লু সার্কেলের ভিতরে কার্তেল্য মানে কি, ওই রাস্তাতে চলতে গেলে এই গতির নিচে চলা যাবে না, এটা মিনিমাম একটা ভেলোসিতা রাস্তার মালিকরা আপনারা কি করে দিতে পারে, লাগাই দিতে পারে।
এরাই তো নিয়ম কানুন বানায়, তাই না? এরাই তো লাগাই দিত, এই রকমের কার্তিল্য কিন্তু থাকে। এই কার্তিল্যটার কথা বলতেছে। হ্যাঁ, এগুলা থাকে, এরা লাগাই দিতে পারে, মিনিং আপনি ওই রাস্তাতে তখন 30-এর নিচে আর চলতে পারবেন না। এখানে 20 থাকলে 20-এর নিচে আর চলতে পারবেন না। অব্লিগো আপনার 20, বাধ্যতামূলক 20 উঠাইতেই হবে এই রাস্তাতে চলার ক্ষেত্রে। লা কর্সিয়া, হ্যাঁ, কাকে বলে বলতেছে? una parte della carreggiata, এটা কারেজ্জাতার একটা অংশ। কর্সিয়াটা কারেজ্জাতার অংশ। কে কনসেন্টে, যেটাতে পারমিশন দেওয়া হয়। কনসেন্টে বলতে আপনাকে পারমিশন দেয়। লা circolazione, চলাচলের দি una sola fila, শুধুমাত্র এক লাইন দি veicoli। কর্সিয়া বলতেছে কি বলতেছে? কারেজ্জাতার একটা অংশ কর্সিয়াটা। সুন্দর কথা বলছে। এই যে কর্সিয়াতে যে চলবেন আপনি, কয় ফিলা গাড়ি চলতে পারবে এক সিরিয়ালে, এক ফিলাতে, এক লাইনে? una fila, একটা। একটা কর্সিয়াতে এক ফিলা গাড়ি চলতে পারে, ঠিক আছে? এমন না বাংলাদেশের মতন এই জায়গায় এক গাড়ি, এই জায়গায় আরেক গাড়ি, এই এক লাইনের ভিতরে 3 গাড়ি ঢুকে যায়, ঠিক না? এখানে কি নিয়ম? একটা কর্সিয়াতে কয় ফিলা গাড়ি চলবে একটাতে? একটা una fila, এক। ও সামনে, এর পিছনে আরেকজন, এর পিছনে আরেকজন। তো একটা কোর্সিয়াতে সোলা, সোলা ফিলা ভেহিকলি চলার পারমিশন আছে, কনসেন্টে করে পারমিশন দেয়। এমন না যে মোটর সাইকেল দুইটা, যে মোটর সাইকেল তো চিকন, তো এক পাশাপাশি দুইজন চলবে, এটা চলারও পারমিশন নাই। এক কোর্সিয়াতে এক ফিলা গাড়ি শুধুমাত্র চলবে, এটার পারমিশন আছে। বুঝ কি হবে? vero, vero, La corsia può essere destinata, corsiata নির্ধারিত হতে পারে। alla sosta di emergenza, ইমার্জেন্সির সস্তা এর জন্য। in caso di, in case, যদি কারণবশত, গুয়াস্তো ও malessere, গুয়াস্তো বলতে নষ্ট হয়ে তেরো। যাওয়া, vero, বা malessere বলতে অসুস্থ হয়ে যাওয়া। কর্সিয়া একটা নির্ধারিত থাকে ইমার্জেন্সিতে সস্তা করার জন্য, যদি গাড়ি নষ্ট হয় বা কেউ অসুস্থ হয়। কোন কর্সিয়া এটা? corsia di কোর্সিয়া দি emergenza, ইমার্জেন্সি। urgenza, ইমার্জেন্সির কর্সিয়া এটা, সস্তা দি ইমার্জেন্সি। এই কর্সিয়াতে আপনি কি করতে পারবেন? সেক্ষেত্রে হচ্ছে গাড়িটা আপনার হচ্ছে রাখতে পারবেন, আপনার নিজে অসুস্থ হয়ে গেলে এখানে গাড়িটা রাখতে পারবেন সর্বোচ্চ 3 ঘন্টা। এমন নির্ধারিত কর্সিয়াও কিন্তু আছে, বেরো কুইজ। vero, La corsia può essere riservata, corsia রিজার্ভ করা থাকতে পারে এই ভেহিকলে গাড়ির জন্য। কে ইন্টেন্ডনো, যাদের ইন্টেনশন মানে চিন্তা করতেছে, সবলতারে, সবলতারে করার জন্য। সবলতারে বলতে কি, আমরা তো নর্মালি কি রাস্তাতে শুধু সোজাই চলি? আমরা কি করি? এই দিকে যাই, এই দিকে যাই, তাই না? এই যে ডানে বামে মোড় নেন না, এটাকে সবলতারে করা বলে। তো গাড়ি যাদের, ঘোরানো, গাড়ি ঘোরানো, জি জি, এমন এমন মোড় নেয়াকে বিভিন্ন মন ডানে, ঘুরানো। ডানে ডানে বামে চলে যাওয়াটাকে বলতারে করা বলে। নর্মালি তো আমরা চিরকলারে করে চলি, ঠিক না? এটা দ্রুত যাওয়া, এটা দ্রুত সোজা চলে গেলেন। আর ডানে বামে যাওয়াকে বলতারে বলে, বলতারে আ দেস্ত্রা, বলতারে আ সিনিস্ত্রা, ঠিক আছে? তো বলতেছি কোর্সিয়ার রিজার্ভ থাকতে পারে কেন? গাড়ির জন্য, যাদের ইন্টেনশন বলতারে করার জন্য। আবার বলে দিবে কোর্সিয়া স্পেশালিজাতা, স্পেশাল কিছু কোর্সিয়া থাকে। কোন কোর্সিয়া? এমন রাস্তাতে খেয়াল করছেন ফ্লোরে সাদা দাগ দিয়ে এমন আঁকা থাকে তীর, রাস্তাতে চোখে পড়ছে কখনো? এনক্রোচ এর আগে sì, আসছো তোমরা? গেট খুলে দিব, আসো। গেটটা খুলে দিলাম, ওকে। তেমন কোর্সিয়া স্পেশালিজাতা বলতে এখানে এই কোর্সিয়া গুলোর কথা বলতে, এগুলো স্পেশাল কোর্সিয়া। কেন? যারা জবল তারে করবে এই কোর্সিয়া গুলো সিলেক্ট করে করে আগেই ওই কোর্সিয়াতে চলে যাবে, তখন যে যার মতো জবল তারে করে চলে যাবে। তো যাদের কিনা ইন্টেনশন জবল তারে করার জন্য, এদের জন্য স্পেশাল কোর্সিয়া থাকে, রিজার্ভাতা এমন কোর্সিয়া থাকে, ঠিক vero, আছে? কেউ বামে যাবে, কেউ বামে জবল তারে করবে, তার বাসা এইদিকে। তো অবশ্যই তাকে, সে যদি এইখানে চলে আসে তাহলে কি সে বামে যেতে পারবে? এদিক থেকে তীর no, কি
না। যেতে পারবে না। এটা দিয়ে হয় ধৃত সোজা যেতে হবে, না হয় ডানেজ বলতারে করতে হবে তার, ঠিক আছে? হবে না। তো সে বামে যাওয়ার জন্য হয় সেন্টারের কোর্সিয়াতে থাকবে, না হয় বামের কোর্সিয়াতে থাকবে এইদিকে বলতারে করার জন্য। তো যার যার যেমন ইন্টেনশন, যেদিকে যাবে বলতারে করতে চায় তারা তাদের ওই সেই কোর্সিয়াতে, রিজার্ভাতা কোর্সিয়াতে দাঁড়াইতে হয় কিন্তু। তো এই টাইপের কোর্সিয়াও তো থাকে, ইনক্রোচ এর আগে খেয়াল করবেন রাস্তাতে এমন তীর আঁকা থাকে, ঠিক আছে? এগুলো স্পেশাল কোর্সিয়া, কোর্সিয়া দি কানালিজাসিওনেও বলা হয়, ঠিক আছে? প্রেসেনালাসিওনে পরবর্তীতে আসবে, আমরা পরবর্তীতে শিখবো। আপাতত রিজার্ভাতা কোর্সিয়াও থাকে এই টাইপের জবলতারে করার জন্য। ভেরি কুইজ। লা কোর্সিয়া è una pista, এটা একটা পিচ রিজার্ভাতা। পিচ বলতে পিচ ঢালাই করা যে রাস্তা এগুলো। আলা ভেত্তুরে দা কোর্সা, ভেত্তুরে বলতে একটা গাড়ি, রেস কার যেগুলো আছে এই টাইপের। হ্যাঁ, এমন একটা পিস যেটা যেটা রিজার্ভাতা এমন রেস করার জন্য। কর্সিয়া রিজার্ভাতা এমন গাড়ি যেগুলো আছে রেসিং কার, এদের জন্য নাকি রিজার্ভাতা পিচ, এদের জন্য। নর্মাল চলাচলের জন্য রিজার্ভাতা না, সবাই এই সব গাড়িতে কি এমন রেস কার চলে নাকি, রেস হয় নাকি এগুলোতে? এদের জন্য রিজার্ভাতা নাকি কারের জাতা? না, এটা ফালসো। আছে। কর্সিয়া বলতেছে এমন একটা পিচ রাস্তা যেটা রিজার্ভাতা এই রেস কারের জন্য। ফালসো হবে। এটা সবার জন্যই, তিন শ্রেণীর যেটা আছে, ভেহিকলি, তারপর আনিমালি, পেদনি, সবার জন্য। এটা রেস কারের জন্য রিজার্ভাতা না, তাই ফালসো হবে। নর্মালি রেস কার গুলো রেস করা যায় না, পাবলিক রাস্তাতে রেস করলে অ্যারেস্ট করবে, মুলতা করবে, অনেক শাস্তি। লা কর্সিয়া কর্সিয়া কাকে বলে বলতেছে? উনা স্ত্রাদা, এটা নাকি একটা রাস্তা। স্কর্রিমেন্তো ভেলোচে, যেখানে আপনি দ্রুত গতিতে চলতে পারেন। কর্সিয়া কি? এমন একটা রাস্তা যেটাতে আপনি দ্রুত চলতে পারেন, কোনো যানজট নাই, কিছুই নাই। কর্সিয়া কি একটা স্ত্রাদা হয়? পাঁচশো। স্ত্রাদা, স্ত্রাদার ভিতরে তো ফালসো। দুনিয়ার জিনিস থাকে, তাই না? স্ত্রাদার বাঙ্কিনা আছে, কারেরজাতা আছে, স্পার্তি ট্রাফিকও আছে, আত্রাভের্সামেন্তো পেদোনালি, চিকলাবিলি, পিস্তা চিকলাবিলি, কত কিছু আছে না? কর্সিয়া একটা রাস্তা বলে দিল এখানে, যেখানে আপনি দ্রুত চলবেন। হইলো না কিন্তু কথাটা, ফালসো হবে। কর্সিয়া ফালসো। দিয়ে কি নর্মালি চলাচল করা হয়, ঠিক ছিল। বলতেছে এটা নাকি একটা স্ত্রাদা। যেহেতু আপনারা কুইজের ভাষা শিখতেছেন, আপনারা জানেন কর্সিয়া কি জিনিস, স্ত্রাদা কি জিনিস, তাই না? হবে তাই। চেন্ত্রি আবিতাতি, শহরের ভিতরে। চেন্ত্রি আবিতাতি বলতে আপনি শহরের ভিতরে আছেন। শহরের বাহিরে একটা জিনিস, শহরের ভিতরে আরেক জিনিস, ঠিক আছে? তো শহরের ভিতরে বলতেছে su una stessa corsia, সেম কর্সিয়ার উপরে possono circolare, চলতে পারবে, আফিয়াঙ্কাতি, পাশাপাশি, দুই মোটরসাইকেল। একটু আগে বলে ফেললাম, দুইটা মোটরসাইকেল। মোটরসাইকেল বলতে মোটরসাইকেল, হুন্ডা, হুন্ডা টাইপের মোটরসাইকেল তো আমরা চিনি, তাই না? মোটরসাইকেল যেগুলো আছে, দুই চাকাওয়ালা যে মোটরসাইকেল, এগুলো আফিয়াঙ্কাতি বলতে পাশাপাশি। এটা একটা করসিয়া না, এখানে একটা, এখানে আর একটা, এমন আফিয়াঙ্কাতি বলতে পাশাপাশি, এইভাবে নাকি সেম স্টেসা করসিয়া বললো। এটা ফালসো ফালসো হবে। করসিয়াতে নাকি চলতে পারবে, ফালসো হবে, চলা যায় না এইভাবে। সে এক এক খিলাতে, একটা লাইনে কয়টা গাড়ি চলতে পারবে একটা করসিয়াতে? এক। একটা। এমন আফিয়াঙ্কাতি বলতে গা ঘেঁষে পাশাপাশি চলা যায় না, সেম করসিয়াতে, স্টেসা করসিয়াতে। হুম, প্রশ্ন থাকলে কারো বলবেন। আচ্ছা, বাঙ্কিনা, বাঙ্কিনা নন কনসেন্টে, বাঙ্কিনাতে পারমিশন নাই। দি নর্মা, নিয়ম অনুযায়ী পারমিশন নাই। ইল ট্রানজিটো আই ভেহিকলি, গাড়ি চলাচলের যে বাঙ্কিনা, এটাতে নর্মালি গাড়ি চলাচলের পারমিশন নাই, চলতে পারবেন না এটার মধ্যে গাড়ি, ঠিক বেরো আছে? গাড়ি পার্কিং করাও নিষেধ, গাড়ি রাখা নিষেধ, এটাতে গাড়ি ট্রানজিট করা, সিরকুলারে করাও নিষেধ। বেরো কুইজ। বেরো। বেরো। লা বাঙ্কিনা এ পার্তে দেল্লা স্ত্রাদা, বাঙ্কিনাটা রাস্তার একটা অংশ বলতেছে। সিতুয়াতা, এটার অবস্থান। হ্যাঁ, বাঙ্কিনা রাস্তার অংশ বললো, এটার অবস্থান এখন বলতেছে কোথায় থাকে। অলথ্রে, পরে, লা লিনিয়া বিয়াঙ্কা কন্টিনিউয়া, লিনিয়া বলতে লাইন, বিয়াঙ্কা সাদা, কন্টিনিউ যে একটা দাগ থাকে, এই যে এটা লিনিয়া বিয়াঙ্কা কন্টিনিউ, এই দাগের কথা বলতেছে। কন্টিনিউ আদি মার্জিনে, মার্জিন দেলা কারেজ্জাতা, কারেজ্জাতার মার্জিন আমরা তো চিনি না, মার্জিনে বলতে বর্ডারের যে দাগটা এটা। এই যে কারেজ্জাতার যে বর্ডারের যে মার্জিনের যে কন্টিনিউ দাগ থাকে,
এইটার অলত্রে, এইটার পরে, এটার অবস্থানটা অলত্রে বলতে পরে বোঝায়, ঠিক আছে? এর পরে কি বললো? বাঙ্কিনাটা একটা স্ত্রাদা এর অংশ, সত্য কথা বললো। সিতুয়াতা এটার অবস্থান, পরে, অলত্রে বলতে পরে, কোথায়, কিসের পরে? এই যে লিনিয়া বিয়াঙ্কা কন্টিনিউয়া আছে কারেজ্জাতার মার্জিনের দাগের, এটার পরেই হচ্ছে বাঙ্কিনার অবস্থান। falso। vero, কথা তো সত্যি বললো আপু। no, vero, এই তো বাঙ্কিনা, এটাই তো বাঙ্কিনা, বেরো কুইজ। হ্যাঁ বেরো। এটা লিনিয়া যে কন্টিনিউয়া থাকে কারেজ্জাতার মার্জিনের দাগের, এটার পরেই তো থাকে বাঙ্কিনা, তাই না? হুম, বেরো কুইজ। Banchina è riservata, banchinaটা রিজার্ভ করা ai veicoli lenti, স্লো গাড়ির জন্য nelle strade in salita। সালিতা বলতে আপুরা উপরের দিকে উঠাকে বোঝায়। পাহাড়ি রাস্তাতে আমরা উপরের দিকে উঠি না এইভাবে, এটাকে সালিতা বলে। আবার সেম ভাবে গাড়ি যখন উপরে উঠে আবার যখন নিচের দিকে নেমে আসে, এটাকে দিশেজা বলা হয়, দিশেজা। উপরের দিকে উঠাকে সালিতা বলে, পাহাড়ি রাস্তাতে যেমন উঠা হয়। বলতেছে বাঙ্কিনাটা রিজার্ভ করা স্লো গাড়ির জন্য, সালিতাতে যারা চলবে, চলার falso, falsa হবে। কোনো গাড়ি চলার জন্য রিজার্ভাতা না এটা। La banchina è parte della carreggiata। বাঙ্কিনা নাকি কারেজ্জাতার একটা অংশ, destinata, falso, নির্ধারিত alla sosta dei falso। গাড়ি এটা পার্কিং। ফালতু হবে falso, না। ফালসো, প্রথমে পড়লেই ফালসো হয়ে গেল কুইজটা, কিন্তু এটা কারেজ্জাতার অংশ না। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, বাঙ্কিনাতে কি পেদনীরা চলাচল করতে পারবে? জি পারবে। ওকে। সস্তা করা যাবে না গাড়ি, গাড়ি চলা যাবে না নর্মালি। যদি হ্যাঁ অনেক সময় দাগ আঁকা থাকে, ওইটা আলাদা বিষয়। নর্মালি মনে রাখতে হবে এটাতে গাড়ি চলাচল নিষিদ্ধ, গাড়ি সস্তা করা, পার্কিং করাও কি নিষিদ্ধ, এতটুকু মনে রাখতে হবে। আচ্ছা, la corsia di accelerazione, accelerazione, accelerare বলতে গতি বাড়ানো বোঝায়। এমন একটা কোর্সিয়া যেটা দিয়ে গতি বাড়াই হচ্ছে এন্টার করতে হয়, এটা মেন কারের জাতা। মেন কারের জাতা যারা আউটোস্ট্রাদাতে হচ্ছে সফর করছেন, এটা হচ্ছে মেন কারের জাতা। তো এটাতে এন্টার করতে হয়, আপনি মন চাইলে ওই দিক দিয়ে ঢুকে পড়বেন, হবে না। এগুলো ঢুকার জন্য নির্ধারিত কিছু করসিয়া থাকে, এই করসিয়া দিয়েই এন্টার করতে হয়। এন্টার করার যে করসিয়াটা, এটাকে করসিয়া দিয়ে আচেলারেসিয়নে বলে। এটা দিয়ে কি করে? এন্ট্রারে করে। যারা এখানে চলতেছে, অলরেডি চলতেছে, এদেরকে অগ্রাধিকার দিতে হয়। এরা আগে চলে যাবে পাস হয়ে, গাড়ি কুটকুট করে এখানে আসবে, কন্ট্রোল করবে যে এই কারের জাতা ফাঁকা আছে, তখন হচ্ছে ঢুকে। এন্ট্রারে করার যে করসিয়াটা থাকে, এটাকে করসিয়া দিয়ে accelerazione বলে, গতি বাড়ানোর করসিয়া। এই জায়গাতে আসবে গাড়িটা, হ্যাঁ গতি বাড়াবে কন্ট্রোল করে, এই দিক দিয়ে ডিসকন্টিনিউ, দেখেন এরকমের ডিসকন্টিনিউ দাগ থাকবে, এই দিক দিয়ে সে এন্টার করে যাবে রাস্তা ফাঁকা পেলে। এন্ট্রারে করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এই যে accelerazione করসিয়াটা facilita, সহজ করে। l'ingresso বলতে এন্টার করা, l'ingresso আর এন্ট্রাটা সেম কথা। কি সহজ করে? এন্টার করাটা সহজ করে। দেই ভেহিকলি গাড়ির, ইন আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদাতে, ও সু স্ট্রাদে এক্সট্রা উরবানা প্রিন্সিপালি। এখানে দুইটা রাস্তার কথা বলছে, দুইটাই হাইওয়ে। একটা সরকার মালিকানাধীন, আরেকটা হচ্ছে কোনো মানে কোনো কোম্পানি, ধরেন বাহিরের কোনো কোম্পানির মালিকানাধীন। অনেক রাস্তাতে দেখবেন যে টোল পে করতে হয়, টোল বক্স থাকে না, হুম, হুম, করছেন কিনা? ওই রাস্তাগুলো হচ্ছে আউটোস্ট্রাদা হয়, ওইখানে টোল দিতে হয়। এগুলো ধরেন যে কোনো কোম্পানি বানাইছে, এরা রাস্তা যখন আপনি ইউজ করবেন আপনার টোল দিয়ে দিয়ে ইউজ করতে হয়, আউটোস্ট্রাদা ওইটা। আর এমনই কিছু বড় বড় এমন রাস্তা থাকবে এই রকমের সেম টাইপের দেখতে, কার্তিল্লোর ব্যাকগ্রাউন্ড থাকে ব্লু কালারের, আউটোস্ট্রাদার থাকে সবুজ রঙের। আর যেগুলো প্রিন্সিপাল রাস্তা, এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাতে ব্যাকগ্রাউন্ড থাকবে কার্তেলোর ব্লু কালারের। ওইগুলো সরকারি রাস্তা, হাইওয়ে, ওইগুলো সরকারি রাস্তা, ওগুলোতে আপনার কোনো পে করতে হয় না। তো দুই টাইপের যে হাইওয়ে আছে, এগুলোতে আপনার ইনগ্রেসো এন্ট্রারে করাটা ফাঁচিলে করে এই করসিয়া দিয়ে accelerazione। এন্ট্রারে করাটা, ইনগ্রেসো করাটা কি করে? সহজ করে, ঠিক আছে? এন্ট্রারে করার কাজে ইউজ করা হয়, কারণ যাতে আপনি ঢুকবেন এই করসিয়া দিয়ে। সার্ভে দরকার, এই কোর্সিয়াটা দরকার, কেন দরকার? আদেন্ত্রারে প্রবেশ করার জন্য। এটা কিন্তু একটা কুইজ মূলত, ঠিক আছে? ভেরো কুইজ এটা। vero, সহজ করে, ইনগ্রেসোটা সহজ করে, প্রবেশ করাটা সহজ করে। আবার কোর্সিয়া দি accelerazione, সার্ভে দরকার, আদেন্ত্রারে প্রবেশ করার জন্য দরকার,
করেক্টামেন্টে কারেক্ট ভাবে ইন আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদাতে আপনি যদি কারেক্ট ভাবে এন্টার করতে চান সেই জন্য এই কোর্সিয়াটা দরকার। মন চাইলে ওই দিক দিয়ে ঢুকতে পারবেন, এই দিক দিয়ে ঢুকা যাবে না। এই যে নিয়ম আছে ঢুকার, ডিসকন্টিনিউ দাগ দিয়ে আপনি কন্ট্রোল করে ঢুকতে হবে। কেন কেন দরকার? এন্ট্রারে করার জন্য দরকার। corsia de accelerazione, vero? আর যদি বলে uscire হওয়ার জন্য দরকার, মানে বের হওয়ার জন্য দরকার, এই Accelerazione. falso falso হবে। আরেকটা corsia আছে বের হওয়ার জন্য, ওইটা দরকার। accelerazione, accelerazione corsia যেমন সহজ করে entrare করাটা, uscire হওয়ার কাজটা সহজ করে decelerazione। decelerazione, কোর্সিয়া দি ডিসেলারেশন এখানে নরমালি কারের যাতায়াতে চলবে, সবাই চলবে। আপনি হচ্ছে উশির হবেন, আগে থেকে ডিসকন্টিনিউয়াতে চলে আসতে হয়, এই দিক দিয়ে গতি কমায় বের হয়ে চলে যেতে হয়। তো উশিরে হওয়ার কাজটা সহজ করে facilita l'uscita dei veicoli dell'autostrada, এই autostrada থেকে বের হওয়ার যে কাজটা এটা সহজ করে এই ডিসেলারেশনের কোর্সিয়া, বেরোকুইস। ঠিক আছে, বের হওয়ার vero কাজটা। আর যদি আপনাকে বলে যে ডিসেলারেশনের যে কোর্সিয়াটা আছে এটা এন্ট্রারে করার কাজটা সহজ করে, falso হবে তাহলে falso, falso, দিক দিয়ে গাড়িগুলো প্রেসিডেন্সা বলে, অগ্রাধিকার দেয়াকে, এদেরকে অগ্রাধিকার দেয়াকে প্রেসিডেন্সা বলে। সেই দিক দিয়ে আসবে কুটকুট করে এখানে ওয়েট করবে, যখনই রাস্তা ফাঁকা পাবে সে ঢুকে পড়বে এন্ট্রারে করার কাজটা। সেম ভাবে সে বের হইতে চাবে এমন ডিসকন্টিনিউয়া দিয়ে বের হয়ে চলে যাবে, গতি কমাবে, গতি কমাই কমাই এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। উশিরে হওয়ার কাজটা করার জন্য দরকার ডিসেলারেশনে, এন্ট্রারে বা ইনগ্রেসো করার জন্য দরকার accelerazione। La corsia può essere, corsia হতে পারে di accelerazione o decelerazione। corsia কিসের হতে পারে? accelerazione গতি বাড়ানো, গতি কমানো। accelerazione, Accelerazione. Vero. বেরো, vero দুইটা কুইজ vero, এখানে, দুইটাই বেরো। Mm. La corsia di accelerazione, accelerazione corsiata facilita সহজ করে l'ingresso, এন্টার করাটা dei veicoli গাড়ির in autostrada o su strade extraurbane principali, প্রিন্সিপাল vero রাস্তাতে autostradate এন্টার করাটা সহজ করে, vero? Vero. vero, Vero. La corsia di accelerazione viene utilizzata, ইউজ করা হয়, ব্যবহার করা হয়, যে accelerazione corsiata ব্যবহার করা হয় per aumentare বাড়ানোর জন্য, লা ভেলোসিটা গতি বাড়ানোর জন্য ইউজ করা হয়। এই যে এই Vero. গাড়ি vero, এখানে 15-তে চলতেছে, সে এখানে ঢুকেও কি 15-তে চলবে? চলবে, তাহলে পিছনে যারা আছে উড়াই নিয়ে চলে যাবে। ঠিক আছে? আপনার এটা গতি বাড়াইতে হবে, কন্ট্রোল প্লাস গতি বাড়াই দাম করে ঢুকে পড়তে হবে, গতি বাড়াই ফেলতে হবে, নইলে পিছনের যারা আছে ওরা উড়াই নিয়ে চলে যাবে। এটা একদম আকাশ গতি, উঠাই দিবে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তো 15-তে চলা যাবে নাকি? এখানে তো 15-তে চলা পসিবল না, ও পিছনের গাড়ি এসে লাগাই দিবে। তো এই রকমের এটা গতি বাড়ানোর করছিয়া, আরসেলারে করা মিনিং কি? গতি vero, বাড়ানো। ঠিক আছে, আমরা যে প্যাডেলে গাড়িতে চাপ দিলে গাড়ির গতি বাড়ে এটাকে আচ্ছেলেরাতরে বলে। ঠিক আছে, মানে গতি বাড়ানোর গ্যাসের যে প্যাডেলটা থাকে। ঠিক আছে, আচ্ছেলারে বলতে গতি বাড়ানো, মানে আউমেন্তারে করা, আউমেন্তারে বলতেছে এখানে যে গতি বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয় এই কোর্সিয়া, পেরোকুইস। La corsia di accelerazione può essere utilizzata, এই কোর্সিয়াটা ইউজ হতে পারে per il sorpasso, ওভারটেক করার জন্য। ফালসা, falso এখানে falso, আপনি বের হবেন যান, এদিক দিয়ে হচ্ছে এন্টার করতে হবে, এখানে আপনি ওভারটেক করবেন কোন দিক দিয়ে? ওভারটেক করা যাবে না ওইটার মধ্যে, এটা বিপজ্জনক। আপনি তো কন্ট্রোল করেই কুল পাবেন না, এদিক থেকে যে গাড়ি আসবে কন্ট্রোল করেই তো কুল পাবেন না, আবার ওভারটেক করার কাজ হবে কোন দিক দিয়ে? নর্মালি ওইখানে সস্তা করা, ফেরমারে করা বা হচ্ছে ওভারটেক করা এই কোর্সিয়াতে নিষিদ্ধ। ঠিক আছে, করা যাবে না। corsia di accelerazione serve দরকার, কেন দরকার? per abbandonare ছাড়ার জন্য, ত্যাগ করার জন্য দরকার, la carreggiata dell'autostrada, autostradar যে কারেজ্জাতাটা আছে এটা একটা কারেজ্জাতা, বলতেছে এই কারেজ্জাতাটাকে ত্যাগ করা, আবন্দনারে বলতে ত্যাগ করা, যেমন এই গাড়ি বের হয়ে চলে যাইতেছে সেজন্য দরকার এড এন্ট্রারে প্রবেশ করার জন্য, ইন আরিয়া দি সস্তা, একটা সস্তা করার জায়গাতে চলে যাবে,
যেমন আউটো গ্রিল থাকে, গাড়ি টাড়ি নিয়ে রাখে না ওইখানে, অনেকে ওয়াশরুমে যায়, গাড়িতে হচ্ছে ডিজেল পেট্রোল নেয় বা রেস্ট করে একটু, ঠিক আছে, ওই আরিয়াদি সংস্থাগুলোতে এন্টার করার জন্য বলতেছে। আর আউটোস্ট্রাদা থেকে আবন্দনারে করার জন্য কারের জাতাটা সেই জন্য নাকি দরকার। তো কারের জাতা কি আপনি ছাড়েন নাকি কারের জাতাতে এন্টার করেন? এন্টার accelerazione করি। corsia দিয়ে accelerazione corsia দিয়ে আমরা কারের জাতার ভিতরে এন্টার করি, আর ডিসেলারেশনের corsia দিয়ে কারের জাতাকে আবন্দনারে করি, মানে ছেড়ে যাই। আবন্দনারে বলা কি? ছেড়ে যাওয়া, ত্যাগ করে যাওয়া। যাওয়া ত্যাগ করা। করসিয়া ডিসেলারেশনে দিয়ে যদি বলতো বের হইতো। বলছি কি দিয়ে? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন accelerazione। ফালস। ফালসো। চেক করার জন্য, আবন্দনারে করার জন্য ডিসেলারেশনের করসিয়ার দরকার পড়ে, ঠিক আছে। accelerazione বললো তাই ফালস হবে। La corsia di decelerazione facilita, সহজ করে, l'uscita dei veicoli dall'autostrada, autostrada থেকে বেরো। মানে বেরো। বের হওয়াটা সহজ করে, বেরো। এই যে দিদিদের কুটকুট করে বের হয়ে চলে যাবে গতি কমায়। La corsia di decelerazione serve, দরকার, per uscire, বের হওয়ার জন্য, dalla carreggiata, carreggiata থেকে বের হওয়ার জন্য, dall'autostrada ed entrare nell'area di servizio। এটা তো একটু আগে, ও হ্যাঁ, আচ্ছা দেখেন একটু আগে যে কুইজের ব্যাখ্যাটা আসলো, কুইজটা আসলো, ডিসেলারেশনের কোর্সিয়াটা দরকার পড়ে কেন? কারেজাতা থেকে উশিরে হওয়ার বের জন্য। হওয়ার জন্য। হ্যাঁ, বেরো কোথায় হবে। এন্ট্রারি করার জন্য? আরিয়ে দি সার্ভিসিওতে যাওয়ার জন্য। ধরেন ওইদিকে একটা আরিয়ে দি সার্ভিসিও যাবে। তো এই যে উশিরে হওয়ার জন্য কি দরকার? ডিজেলারেশনে অ্যাক্সেলারেশন। তাহলে এই কুইজটা কি হবে? ব্যারো। বেরো। বেরো। তো দেখছেন কুইজে কিভাবে আচেলারেশনের ডিচেলারেশনে বেশি কিন্তু তফাৎ নাই কিছুক্ষণ আগের একটা কুইজের সাথে। আবন্দনারে ছিল উশিরে করার জায়গাতে, আর আচেলারেশনে লেখা ছিল, তাই ফালসা হয়েছিল কুইজটা। La corsia di decelerazione serve per entrare, এই corsia নাকি দরকার এন্টার করার জন্য, in una pioggia di sosta, pioggia di sostaতে এন্টার করার জন্য। ফালসো হবে। মনে রাখবেন, ফালস। পিয়াজলা দি সস্তা এমন রাস্তার সাইডে থাকে, বক্স করা থাকে, ওটাতে এন্টার করার জন্য আপনার এমন ডিসেলারেশনের কোর্সিয়া দিয়ে বের হইতে হয় না, এটা তো সাথেই থাকে, তাই না? পালসা হবে তাই। আর একটু এটা পড়াই শেষ করে দিব, জানি না আবার অনেকের ঘুম টুম পাই গেল নাকি। এগুলো তো অনেকে পড়ে ফেলছেন সম্ভবত। এইটাই করে শেষ করে দিব, আর বেশি লম্বা করব না ক্লাস। আচ্ছা, এই মাঠ চাপিয়ে দিয়ে ফুটপাত, আমরা তো জানি মাঠ চাপিয়ে দিয়ে পায়ে হেঁটে চলার রাস্তা, এটা দুই টাইপের হয়। দুই টাইপের হয়, একটা হচ্ছে মাঠ চাপিয়ে দিয়ে রিয়াল জাতা, দেখেন এটা মেন রাস্তা থেকে 1 ইঞ্চি পরিমাণ উঁচু, এটা রিয়াল জাতা উঁচু। আর কিছু থাকে দেলিমিতাতা, যে রাস্তার লেভেল মাঠ চাপিয়ে দিয়ে লেভেল সেম থাকে, বেশি উচ্চতা নাই, ঠিক আছে। একটা রিয়াল জাতা আর এটা হচ্ছে দেলিমিতাতা, শুধু দাগ দিয়ে আঁকা আছে যে এটা একটা মাঠ চাপিয়ে দেয়, ঠিক আছে। নর্মালি এখানে গাড়ি সস্তা করা যায় না, নর্মালি আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না মাঠ চাপিয়ে দিতে। যদি এমন দাগ আঁকা থাকে, সাদা দাগ আঁকা থাকে, বক্স বক্স আঁকা থাকে, কেবলমাত্র ওই ক্ষেত্রে আপনি সস্তা করতে পারবেন, ঠিক আছে। কনসেন্টেলা সস্তা পার্কিং করার অনুমতি দেয়, দেই ভেহিকুলে গাড়ির সোলো, শুধুমাত্র ইন প্রেজেন্সা, উপস্থিতিতে, দি অপোজিটে, দৃশ্যে, বিশেষ দাগ যদি থাকে, দি পার্কেজ্য, পার্কেজ্য এর বিশেষ দাগ যদি আঁকা থাকে, যেমন এখানে আছে, এমন যদি থাকে, তখন আপনাকে কনসেন্টে পারমিশন দেয় সস্তা করার, বের হবে। বেরো। নর্মালি, বেরো। নর্মালি যদি বলে যে এই কালো গাড়ি পার্কিং করতে পারবে, যদি বলে নর্মালি, ফালসো হবে। তখন আর পারবে না মাঠ চাপিয়ে দিতে। এটা পেদুনির জন্য রিজার্ভাতা, একটা রাস্তা, এখানে সস্তা করা যায় না। এই মাঠ চাপিয়ে দি ফুটপাতে, una parte della strada, এটা একটা রাস্তার একটা অংশ, রিয়াল জাতা উঁচু থাকে, অদিলিমিতাতা বা আঁকা থাকে, ইন altro modo, ঠিক আছে, অন্যভাবে আঁকা থাকে, যেমন সাদা দাগ দিয়ে আঁকা থাকে। রিজার্ভা, তাই পেদনী পথচারীর জন্য রিজার্ভ করা এটা। সত্য বললো না মিথ্যা বললো? বেরো। বেরো। রাস্তার অংশ মাঠ চাপিয়ে দি, উঁচুও থাকে, আঁকাও থাকে, পেদনীর জন্য রিজার্ভাতা। I marciapiedi è una parte della strada, রাস্তার অংশ, রিজার্ভাতা যেটা রিজার্ভ করা, আংকি আনলে বিচিক্লেতে, সাইকেল চালকদের জন্য, সাইকেলের জন্য নাকি, এমন কি আংকি বলতে এমন কি,
সাইকেলের জন্য নাকি রিজার্ভ ভাতা? এটা false, কেবলমাত্র পেদনির জন্য রিজার্ভ ভাতা, ঠিক আছে? reserve অনেক আছে। সময় আমরা দেখি মাঠ চাপিয়ে এদের উপরে সাইকেল চলে, এটার পারমিশন কিন্তু নাই। যদি সাইকেল চালকদের জন্য দেয়া থাকে সেক্ষেত্রে আছে। কেবল মাঠ চাপিয়ে দিয়ে যদি বলে এটা কেবলমাত্র পেদনির জন্য রিজার্ভ ভাতা, বিচিক্লেতা বা সাইকেলের জন্য না, ফালসো হবে। মাঠ চাপ এমন আছে যে পেদনি সাইকেল চালক দুইজনই চলতে পারে, এগুলো পরবর্তীতে আসবে 4 নম্বর কাপিতলতে, তখন আমরা পড়বো, ঠিক আছে? নর্মালি মাঠ চাপিয়ে দিয়ে রিজার্ভ তো পেদনির জন্য, সাইকেল চালকদের জন্য না, তাই ফালসা হবে এটা। Il marciapiede o è una parte della strada, এটা একটা রাস্তার অংশ, dove di norma যেখানে নিয়ম অনুযায়ী è consentito, যেখানে পারমিশন দেয় নিয়ম অনুযায়ী la sosta dei ciclomotori, সস্তা করার জন্য falso, false, একটা স্কুটার, এইগুলো এই যে গাড়ি যেগুলো আছে যেগুলোর সর্বোচ্চ গতি 45, 45, এই যে এই গাড়ির সর্বোচ্চ গতি, ঠিক আছে? এগুলোকে সিক্লোমোটরই বলে। সর্বোচ্চ গতি কত থাকে এই গাড়ির? 45 94 কিলোমিটার পের ওরা। 45-এর বেশি এরা গতি উঠাইতে পারে না, এদের আর ক্ষমতা নাই, ঠিক আছে? এই গাড়িগুলোকে চিক্লোমোটরই বলে। 2 চাকার হতে পারে, 3 চাকার হতে পারে, 4 চাকার হতে পারে, এরা 45-এর বেশি গতি উঠাইতে পারে না। এরা ডেফিনেশন এদের, ঠিক আছে? আরো পড়বেন পরবর্তীতে ভেহিকলের সাইডটাতে, আরো কিছু ডেফিনেশন আমরা বলে দিব। আপাতত বললাম যে চিক্লোমোটরই 45-এর বেশি গতি উঠাইতে পারে না, এমন সকল গাড়ির জন্য সস্তা করার নাকি পারমিশন আছে মাঠ চাপিয়ে দিতে। ফালসে হবে। false, ফালসো ওগুলা শুধুমাত্র তো পার্কিং করা যাবে বিশেষ দাগের উপস্থিতিতে, যদি প্রেজেন্সা থাকে, উপস্থিত থাকে অপোজিট স্ত্রীসাদী পার্কের পার্কিং এর দাগ থাকলেই রাখা যাবে, না হলে চিক্লোমোটরিও রাখা যাবে না। আচ্ছা, এই পার্টটা আর ধরবো না আজকে, ইন্টারসেসিওনে বা ইনক্রোচো আর রাজো, ইনশাল্লাহ সামনের ক্লাসে এটা ধরবো। আপনাদের মাঠ ছাপিয়ে মাঠ ছাপিয়ে দি পর্যন্ত পড়া থাকবে, ঠিক আছে? হোমওয়ার্ক সবাই হচ্ছে মাঠ ছাপিয়ে দি পর্যন্ত হচ্ছে অ্যাপস ইউজ করা সবাই জানেন কিনা, আমি আসলে পুরো ভিডিও গুলো দেখছেন কিনা, না হয় হোমওয়ার্কটা আবার দিয়ে দিব ই করে, স্ক্রিন রেকর্ড করে। কাপিতল 1-এর প্রথম যে পার্ট গুলো আছে, প্রথম মাঠ চাপিয়ে দি পর্যন্ত সম্ভবত 8টা গ্রুপ বা ছোট্ট কাপিতল আমরা বলি। মাঠ চাপিয়ে দি পর্যন্ত স্ত্রাদা, কারেজ্জাতা, বাঙ্কিনা, ঠিক আছে? এইগুলো সব মিলাই হচ্ছে 8টা গ্রুপ। প্রথমে লিস্তা দি কুইজের মধ্যে গিয়ে আগে বের ফালসো শিখবেন, তারপরে এক্সাম গুলো দিবেন। কে কি ভুল করতেছেন বা আপডেট কে কয়টা করলেন হচ্ছে গ্রুপে দিতে পারেন, অন্যরা উৎসাহ পেল। এটা হোমওয়ার্ক থাকবে আপনাদের, ঠিক আছে? ওকে। ইনশাল্লাহ সামনের ক্লাসটা হচ্ছে আবার বৃহস্পতিবার হবে ইনশাল্লাহ। আপু আমাদের কি কোনো বই কিনতে হবে নাকি আপনি যেগুলো হোমওয়ার্ক দিবেন এখান থেকে আমাদের কাজ করতে হবে?